नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भागवते तुत्तम श्लोके भक्तिर्भवती नैष्ठिकी। हरे कृष्ण। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ভক্তি বৈভব কোর্সের দ্বিতীয় পাঠে স্বাগত। আজকের পাঠে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের তৃতীয় থেকে অষ্টাদশ শ্লোক পর্যন্ত আলোচনা করব। এর পূর্বের পাঠে আমরা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে শুরু করেছিলাম। জন্মাদ্যাস্য যতন্নয়াদ ইতরতশ্চার্থেস্য ভিজ্ঞ স্বরাট, এই শ্লোক থেকে সেখানে আলোচনা করা হয়েছে প্রস্তাবনা এবং ভূমিকা। তবে বিশেষত সেখানে মঙ্গলাচরণই নির্দেশিত হয়েছে। তার প্রথম শ্লোকে পরমেশ্বর ভগবান বা পরম সত্যের বিশেষ গুণকীর্তন করা হয়েছে, তার 7টি দিব্য গুণের বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় শ্লোকে শ্রীমদ্ ভাগবতমের গুণকীর্তন করা হয়েছে, বিশেষত ভাগবতের মহিমা বা তার ঐশ্বর্য গুণ প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই অংশের তৃতীয় শ্লোক নিয়ে আলোচনা করব, যার বিষয়বস্তু হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের মাধুর্য গুণ, বা একে এক রকমের আশীর্বাদী শ্লোকও বলতে পারেন। নিগম কল্পতরর গলিতং ফলং শুক মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এর অনুবাদ: হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। তা শ্রী সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল, তাই এই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে, যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। এই তৃতীয় শ্লোকে প্রথম যে শব্দটা উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে নিগম কল্পতরু। এখানে নিগম মানে হচ্ছে বেদ, সমগ্র বেদকে বা বৈদিক শাস্ত্রকে এখানে কি বলা হচ্ছে? কল্পতরু, কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা আছে। কল্পবৃক্ষ মানে হচ্ছে, আমরা জানি যে ব্রহ্মসংহিতা ব্রহ্মা বলছেন চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষং, গোলক বৃন্দাবনের সব বৃক্ষগুলো কল্পবৃক্ষ। সেখানে যা কল্পনা করা হয় সেটা আমাদের প্রদান করতে পারে, সেটা দিয়ে আমরা কৃষ্ণ সেবা করতে পারি। তো বেদকেও এরকম কল্পতরু বলা হচ্ছে। কল্পবৃক্ষ কেন না, যে ব্যক্তি যেরকম ইচ্ছা নিয়ে বেদের দ্বারস্থ হয়, বৈদিক শাস্ত্র তাকে সেই ইচ্ছা পূরণ করেন। যে রকমের জ্ঞান যে পেতে চায় বৈদিক শাস্ত্র থেকে সে সেটাই পায়। কত রকমের মানুষ আছে যারা নানা প্রকার উপাসনা, যজ্ঞ, ধ্যান আদি বিভিন্ন মার্গ বা জ্ঞানের অনেক কিছু প্রয়োজন, যার যা প্রয়োজন, যে চিন্তা ভাবনা নিয়ে বেদকে খোঁজে, সে বৈদিক শাস্ত্রের মধ্যে সেটাই পায়। তাই শ্রীমদ্ ভাগবতম হচ্ছেন সেই যে সমগ্র বৈদিক শাস্ত্র, যাতে সমস্ত মানুষের সব রকমের প্রয়োজনীয় জ্ঞানের ভাণ্ডার রয়েছে, তার সুপক্ষ ফল। সেই বেদরূপী কল্পবৃক্ষের সুপক্ষ ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। কারণ দেখবেন, একটা বৃক্ষের অনেক অংশই আমাদের কাজে লাগে, কিন্তু সব কিছু কাজে লাগলেও আমাদের কাছে মূল গুরুত্বপূর্ণ থাকে সেই বৃক্ষের সুপক্ষ ফলটি। উদাহরণস্বরূপ আম গাছের কথা ভাবুন। মিষ্টি আমের একটা গাছ, সেই গাছের ছালও আমাদের কাজে লাগে, কাঠও কাজে লাগে, গাছটা মরে গেলে মূলটাও কাজে লাগে, গাছের পাতাও কাজে লাগে। কিন্তু কখনো কাউকে শুনেছেন কি যে আম গাছের ছালের জন্য, মূলের জন্য বা কাঠের জন্য আম গাছ লাগিয়েছে? কখনো নয়। আম গাছ লাগানো হয় মিষ্টি পাকা আমের জন্য। এমনকি কাঁচা আমটাও খাওয়া যায়, চাটনি করা যায়, ঝড়ে পড়ে যায় তখন সেটা ব্যবহার হয়, কিন্তু কখনোই সেটা পাকা আমের মতো অতটা গুরুত্বপূর্ণ হয় না। তাই একটা মিষ্টি আম গাছের একমাত্র পাকা আমটি যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ, ঠিক সেই রকম এই সমগ্র কল্পতরু বা কল্পবৃক্ষের মতো দেখতে যে বৈদিক সাহিত্য, তার সবচাইতে গুরুত্বপূর্ণ মিষ্টি ফলটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বেদ থেকে নানা মত পাওয়া যায়, নানা পন্থা পাওয়া যায়, নানা যজ্ঞ পদ্ধতি, নানা প্রকার উদ্দেশ্যে নানা প্রকার ফল প্রাপ্তি, স্বর্গাদি লোকে গমন, এমনকি ব্রহ্মজ্যোতি প্রাপ্তির কথাও সেখানে পাওয়া যায়। কিন্তু এই সব কিছুর সঙ্গে যখন তুলনা করা হয়, সর্বোচ্চ ফলটি অর্থাৎ কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ লোক প্রাপ্তি, কৃষ্ণের সেবা প্রাপ্তি, সেই প্রাপ্তির কাছে ব্রহ্মপ্রাপ্তি পর্যন্ত যা কিছু ছিল সব একদম গুরুত্বহীন হয়ে যায়। যেমন পাকা আমের কাছে তার ছালের দাম, কাঠের দাম, পাতার দাম গুরুত্বহীন হয়, ঠিক সেই রকম কৃষ্ণ প্রাপ্তির কাছে, কৃষ্ণ ভক্তির কাছে বৈদিক সাহিত্য অন্য যে ফলগুলো দেয়, এই সবগুলো গুরুত্বহীন হয়ে যায়। আর এই সর্বোচ্চ ফল এটা পাওয়া যায় একমাত্র শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে। কৃষ্ণকে প্রাপ্তি, কৃষ্ণের সেবা প্রাপ্তি, কৃষ্ণের প্রতি প্রেম প্রাপ্তি এবং কৃষ্ণলোকে উন্নীত হওয়া, এই যে সুযোগ, এটা হচ্ছে সমগ্র বৈদিক শাস্ত্রের সর্বোচ্চ ফল, আর সেইটা পাওয়া যায় ভাগবতম থেকে। তাই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যের বা কল্পবৃক্ষরূপী বৈদিক সাহিত্যের মুকুটমণি। শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমেই বেদের সর্বোচ্চ লক্ষ্য সাধিত হয়। সেই জন্য তো বলা হচ্ছে নিগম কল্পতরর গলিতং ফলং।
সমগ্র কল্পতরুরূপী বেদবৃক্ষের এটা যে সুপক্ষ গলিত ফল। একটা পাকা ফল, গাছের পাকা আম এমনিতেই মিষ্টি হয়, কিন্তু সেটাকে যদি সুখ পাখি বা টিয়া পাখিতে ঠুকরে দেয়, তাহলে তার এই ঠোঁট দিয়ে ঠুকরানোর ফলে ঠুকরানো ফল আরও বেশি মিষ্টি হয়ে যায়, আরও বেশি মধুর হয়ে যায়। তেমনি কৃষ্ণ লীলা, ভগবানের সব রকমের লীলা সব কিছু অত্যন্ত মধুর, কিন্তু সেই লীলা যখন সুখদেব গোস্বামীর দ্বারা পরিবেষ্টিত হচ্ছে, তখন তার মুখের সংস্পর্শে সেই কৃষ্ণলীলার মাধুর্য যেন আরও কোটি গুণ বেড়ে যাচ্ছে। কৃষ্ণলীলার মাধুর্য কী করে বাড়ছে না, কৃষ্ণলীলার যে স্বাভাবিক মাধুর্য, সুখদেব গোস্বামী তখন সেটা বর্ণনা করছেন, তার হৃদয়স্থ কৃষ্ণ প্রেম তার সঙ্গে মিশে যাচ্ছে, এবং সেই প্রেম সহকারে তিনি যখন ব্যাখ্যা করছেন, তখন সেটা আরও মধুর হচ্ছে। এই জন্য এখানে বলা আছে না, সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুতম। উদাহরণস্বরূপ বৃন্দাবনের গোপীগণ, তারা সবসময় কৃষ্ণের দুষ্টুমিতে অস্থির হয়ে থাকতেন। কৃষ্ণ ছোটোবেলায় তাদের ঘরে গিয়ে সব কিছু তছনছ করে দিত, মাখন চুরি করতো, মাখনে হাঁড়ি ভেঙে দিত, ছোট বাচ্চা ঘুমাচ্ছে তাকে চিমটি কেটে ঘুম থেকে উঠিয়ে দিত, তারা রাগ করলে, ছোট শিশু ছিল তো, দৌড়ে গিয়ে তাদের ঘরে, তাদের রান্নাঘরে গিয়ে কোথাও গিয়ে প্রস্রাব করে দিয়ে চলে আসতো, ছোটো বাচ্চাকে বেঁধে রেখে দিত, নানা রকম তছনছ করতেন। আর এগুলো যখন গোপীরা দেখতো, যখন ঘরে ফিরে এসেই আমার ঘরে এসব কী হয়ে গেছে, কৃষ্ণ সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে চুরি করে নিয়ে চলে গেছে, তখন তারা সবাই একদম অস্থির হয়ে যেত। এবং এইরকম দুজন গোপী যখন এক জায়গায় হতো, তারা তখন এগুলি নিয়ে আলোচনা শুরু করতো। তারা পরস্পরের কাছে নিজের নিজের ঘরের সমস্যাগুলো আলোচনা করতো, ঠিক যেরকম স্ত্রীরা তাদের স্ত্রী সুলভ আলোচনা করে না, পরনিন্দা পরচর্চা, সেইটা তারা করতেন, কিন্তু সেইটার মানে তার মূল যে নায়ক সেটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ গোপাল। ফলে তারা ওই পরনিন্দা করো বা পরচর্চা করো এই বৃন্দাবন ধামে সর্বোচ্চ কৃষ্ণ প্রেম লাভ করতেন। যখনই দুজন গোপী এক জায়গা হতো না, তখন তারা বলতো, একদিন বলতে, আরে তুমি জানো কৃষ্ণ রোজ আমার মাখন চুরি করে নিয়ে যায়, আমি কালকে চালাকি করে মাখনটা একদম শিখেই তুলে দিয়েছিলাম যাতে ওর হাত না যায়। কি করেছে, একটা টুল নিয়ে, একটা কাঠের বড় পাটাতন নিয়ে তার উপর চেপেছে, দেখছে হাত যাচ্ছে না, তারপর আরও কাঠের আরও আসবাবপত্র চাপিয়েছে, তার উপর চেপে পেড়েছে। আরেকজন গোপী বলছে, আরে তুমি জানো না, আমিও তো ঘরে শিখেতে তুলে রেখেছিলাম, আমি ঘরে তো ওরকম কাঠে কোনো জিনিসও রাখিনি যেগুলোর উপর চেপে মারতে পারবে। তো কি করেছে, লাস্টে বন্ধুদেরকে দিয়ে ওরকম সিঁড়ি বানিয়েছে, না একদম তলাতে 7-8 জন 8 জন 10 জন বন্ধুকে দাঁড় করিয়েছে, তাদের উপরে 5 জনকে চাপিয়েছে, তারপর 3 জনকে আর নিজে তাদের উপরে চেপে মাখন পেড়েছে। আরেকজন গোপী আবার বলছে যে আমার ঘরে তো কৃষ্ণ একা ঢুকেছিল, ওই ঘরটা এত ছোটো ছিল, বেশি জন ঢুকতে পারেনি, মাখন উপরে টাঙিয়ে রেখেছিলাম। কি করেছে জানো, একটা ছোট্ট ঢেলা দিয়ে এমনভাবে ফুটো করেছে, মাখনের হাঁড়ি ভেঙে যে সব নষ্ট হবে তাও না, সুন্দর একটা ছোট্ট ফুটো হয়ে গেছে, আর ওই ফুটো দিয়ে একদম মাখন একদম ধারার মতো পড়তে শুরু করেছে, দই মাখন, আর কৃষ্ণ নিচে হা করে সেসব খেয়ে নিয়েছে। এইভাবে তাদের যে মহিলাদের যে একটা স্বাভাবিক পরচর্চার একটা অভ্যাস থাকে, সেই অভ্যাসটাও তারা কৃষ্ণ সেবাতে লাগিয়েছিলেন, এবং এইগুলো তারা বলতেন বিরক্তির সুরে, কিন্তু অন্তরে পরম যে রসের মধ্যেকার সেটা তারা আস্বাদন করতেন, পরম আনন্দ লাভ করতেন। এবং একজন, প্রত্যেকের ঘরে একই কাণ্ড হতো প্রায় ঘুরে ফিরে, কিন্তু একজন যখন আরেকজনের মুখ থেকে শুনতেন, তখন তার বেশি আনন্দ লাগতো, কারণ সেই গোপীর হৃদয়স্থ কৃষ্ণের প্রতি যে প্রেম, সেইটা তার বর্ণনার সঙ্গে মিশে তার কানে আসতো, ফলে তার নিজের ঘরের এক্সপিরিয়েন্স যে বাবার থেকে লোকেরটা শুনতে ভালো লাগতো। একদিন তাদের মনে বিচার এলো, কৃষ্ণ সবার ঘরে যায়, সবার ঘরে চুরি করে, একমাত্র মা যশোদাকে এরকম ডিস্টার্ব করে না, যশোদার ঘরে তো চুরি করে না, নিজের ঘর কি করে চুরি করবে? তাহলে আমরা যে আলোচনাগুলো করি, আমার ঘরে কৃষ্ণ এই করলো, মা যশোদা তো এগুলো থেকে বঞ্চিত হয়, তো চলো মাকেও শোনাবো। এইভাবে সবাই মিলে মা যশোদাকে বলতে গেল কৃষ্ণের নালিশ। উপরে ভাবছিল ক্রোধ বা বিরক্তি, নালিশ করতে আছে, কিন্তু অন্তরে ছিল যে মা যশোদাকে এই আনন্দটা আমরা ভোগ করাবো। তারা যখন এক একজন যখন মা যশোদার কাছে নালিশ করতে লাগলো না কৃষ্ণ নিয়ে, যে কৃষ্ণ আমার ঘরে এই করেছে, এ বলছে আমার ঘরে এরকম করেছে, এরকম করেছে, যখন এগুলো বলছেন না, তারা বিরক্তি সহকারে বলছেন, কিন্তু মা যশোদা শুনছেন, উপরে উপরে রাগ দেখাচ্ছেন, কিন্তু তার অন্তরে এত প্রেম যাচ্ছে কৃষ্ণের প্রতি, তার মনে হচ্ছে এরকম আরও 2-4টে নালিশ শুনি। নালিশ বলে তার খারাপ লাগছে, কিন্তু লীলাটা শুনতে এত ভালো লাগছে, তিনি সবার প্রত্যেকের এতজন কপি এসছে, সবার মুখে সব কিছু কথা শুনছেন, কারণ তিনি কৃষ্ণকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তার হৃদয়ে কৃষ্ণের প্রতি যে বাৎসল্য রস, তিনি বাৎসল্য রসের শ্রেষ্ঠ ভক্ত। তথাপি সেই গোপীরা কৃষ্ণকে যে ভালোবাসে, তারা যখন তাদের কৃষ্ণের প্রতি যে তারা যখন রাগ করছে, ক্রোধের আছিলায় তারা যখন কৃষ্ণ লীলা বলছে, তাদের হৃদয়ের বাৎসল্য রস সেই কৃষ্ণ লীলার সঙ্গে মিশে গিয়ে সেটাকে আরও মধুর করে তুলছে, যা মা যশোদা আস্বাদন করছে। আর শুধু তাই নয়, পর্দার আড়ালে কৃষ্ণও দাঁড়িয়ে সব শুনছে। উপরে ভাবটা এমন যে মাকে বুঝাতে গেছে যে না না মা, এদের কথা বিশ্বাস করুন, এটা মিথ্যা বলছে, কিন্তু সেই সুযোগে সেও শুনছে, এবং সেই নিজের কাহিনীটাই সে যখন গোপীদের মুখ থেকে শুনছে, তাদের যে তার প্রতি যে প্রেম, সেই ভাবটা যখন আসছে, সেটা কৃষ্ণ পর্যন্ত শুনে বিভোর হয়ে যাচ্ছে।
এই হচ্ছে তার ভাব। তাই কৃষ্ণের লীলা একজন শুদ্ধ ভক্তের মুখ থেকে শুনতে সর্বদাই পরম মধুর। যদিও সেটা স্বাভাবিকভাবেই মধুর, কিন্তু অন্য ভক্তের মুখ থেকে শুনলে পরে সেই শুদ্ধ ভক্তের হৃদয়ের প্রেম তখন সেই বর্ণনার সঙ্গে মিশে যায়, ফলে সেই বর্ণনার মাধুর্য কোটি গুণ বৃদ্ধি পায়। সেই জন্যই তো এখানে বলা হচ্ছে কি, যে সুখ ও মুখাদ অমৃত দ্রব্য। এই সুখদেবের মুখ লেগে এটা অমৃতময় হয়ে গেছে এই মিষ্টি জিনিসটা। তাহলে এই পরম অমৃতময় এই বস্তুটা পেলে আমরা কি করব? এই ফলটা পেলে কি করতে হবে না, এই শ্লোকে বলছেন পিবত ভাগবতম রসমালয়ম। পরম রসেরই যে আধার, রসের আলয়, সমগ্র রসের আধার এই যে ফলটা, এটা কি করতে হবে? পিবত, এটাকে পান করো, টেস্ট করো। কিন্তু শব্দটা কীরকম না, আমরা ফল যখন টেস্ট করি, একটা মিষ্টি আম যখন আমরা খাই, আমরা কিভাবে টেস্ট করি? আমরা দাঁত দিয়ে কামড়ে সেটাকে খাই, না সেটাকে গিলে খাই? কখনোই সম্ভব নয়। যত মধুরই ফল হোক না কেন, আমরা খাওয়ার সময় সেটাকে চিবিয়ে খাই, কামড়ে খাই। তাহলে এখানে খাওয়া না, ভক্ষণ করা না বলে পান করতে বলছে কেন? ফল কি কখনো পান করা যায়? ফল তো পান করা যায় না। তাহলে কেন বলেছেন? না, এই শ্রীমদ্ ভাগবতম রূপী যে ফলটা, এই ফলে কোনো অপ্রয়োজনীয় অংশ নেই। সাধারণ ফলে আমেরই উদাহরণ দেখুন, পুরো আম আপনি খেতে পারবেন না, তার একটা অংশ খোসা, যেটাকে ফেলে দিতে হবে, তার ভিতরের অংশ বীজ বা আঁটি, সেটাকে ফেলে দিতে হবে। এমনকি আমের যে শাঁসটা, সেটাতেও অনেক জায়গায় আঁশ থাকে। সব জায়গা খেতে মানে ভালো করে একবারে আপনি খাওয়া তো যায় চিবিয়ে, কিন্তু পুরো জিনিসটা একবারে মধুর নয়। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে এখানে ফেলে দেওয়ার কোনো জিনিসই নেই। এখানে পুরো আমটাই এমন, পুরোটাই, এখানে না খোসা আছে, না আঁটি আছে, না আঁশ আছে, পুরোটাই রসময়। তাই বলছে পান করো। এখন অনেকে এটাও বলতে পারে যে মানলাম, একটা আম থেকে যখন আঁটি ছাড়িয়ে দিই, খোসা ছাড়িয়ে দিই, সব ছাড়িয়ে দিই, তাহলে কি সেই আমটা পান করা যায়? তখনও তো সেটা খেতে হয়। এখানে পান করার কথা কেন আসছে? কারণ একটাই, সুখ ও মুখাদ অমৃত দ্রব্য। সুখদেব যখনই ওটাতে মুখ দিয়েছে না, যখনই সুখের মুখ স্পর্শ হয়েছে, তখন ওটার যে সলিড রূপটা, সেটাও গলে গেছে, গলে একেবারে রস হয়ে গেছে। তখন আর তার মধ্যে শক্ত জিনিসও কিছু নেই, সম্পূর্ণ গলে গেছে পুরো কৃষ্ণ প্রেমে, একদম তার বিগলিত অবস্থা হয়ে গেছে। যদি আমের খোসা ছাড়ানোর পর, আঁটি ছাড়ানোর পর বাকি যে আমের অংশটা, যেটা একটু শক্ত থাকে, কামড়ে খেতে হয়, সেটাকে যদি কেউ একদম মিক্সিতে ঘুরিয়ে একদম আমের রস বানিয়ে দেয়, তখন সেটা কীরকম হয়? তো সুখদেবের মুখের স্পর্শে শ্রীমদ্ ভাগবতম এরকম অমৃতের দ্রবণ হয়ে গেছে। সেই জন্য বলছে এটাকে আপনারা পান করুন আর আস্বাদন করুন, এটাকে চিবিয়ে খাওয়ারও কষ্ট করতে হবে না। তাই শ্রীমদ্ ভাগবতম এখানে কি বলা হচ্ছেন? রসমালয়ম। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সমস্ত রসের আধার। আমরা ভক্তি শাস্ত্রীতে ভক্তি রসামৃত সিন্ধু, নেক্টার অফ ডিভোশনে দেখেছিলাম না, সেখানে রূপ গোস্বামী পাদ 12 রকম রসের কথা বলেছিলেন, 5টা মুখ্য, 7টা গৌণ, যে রসগুলোর দ্বারা একজন ভক্ত তার অন্তরস্থ প্রেম কৃষ্ণের প্রতি নিবেদন করে থাকেন। আর কৃষ্ণকে সেখানে বলা হয়েছিল অখিল রসামৃত মূর্তি, সমস্ত রসের আধার বিগ্রহ তিনি হচ্ছেন রসরাজ। এই রস হচ্ছে ভক্তির এমন একটা পরিপক্ক দশা, যেখানে একজন ভক্ত পরম আনন্দে কৃষ্ণ যে ভক্তি, কৃষ্ণ যে সেবা, সেটাতে পূর্ণ মাত্রায় নিমজ্জিত হয়ে নিরন্তর তার মাধুর্য আস্বাদন করতে থাকে, এবং তাতে কোনো বিচ্ছেদ আনে না, কন্টিনিউয়াস সেই আস্বাদন করতেই থাকে। সেইটা হচ্ছে রসটা। এখানে বলা আছে পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু। কেন মুহুর্মুহু? যখন কোনো ব্যক্তি কোনো মজার জিনিস, কেউ যখন খুব নেশা হয়ে যায় যে জিনিসটা খেলে পরে, সেটা যখন সে খেতে শুরু করে, তখন সে ছাড়তে পারে না, মানে আরও খায়, আরও খায়, আরও খায়। একটা মাতাল যখন সে মদ খেতে যায়, যখন সে নেশাগ্রস্ত অবস্থায় যায়, তখন কী মনে হয়? তখন মনে হয় নেশা করতেই থাকে, আরেকটু খায়, আরেকটু খায়। যদি মাতালের মাতলামি পূর্ণ মাত্রায় না হয়, মানে প্রথম দিকে যদি মাতাল হয়, একটু মদ পান করে, একটু মত্ত হয়ে যায়, একটু নেশা হয়ে যায়, ভাবে বাস অনেক হয়ে গেছে, আর আজকে মদ খাবো না। এটা হচ্ছে প্রথম দিকের মাতাল। হ্যাঁ, প্রাথমিক দশা কী হয়? কখনো মাতলামি করে, আবার ঘোর কেটে যায়, স্বাভাবিক হয়ে যায়, আবার একটা সময় পরে তার একটু মদ্যপানের ইচ্ছা হয়, আবার পান করে, আবার একটু মাতাল হয়, এইভাবে ছেদ হয়। সে কখনো নেশায় থাকে, কখনো স্বাভাবিক থাকে, কখনো নেশায় থাকে, কখনো এটা স্বাভাবিক, এটা মুহুর্মুহু নয়। কিন্তু যারা পুরাতন মাতাল দেখবেন, যারা একদম জগাই মাথায়ের মতো একদম 24 ঘন্টা মত্ত হয়ে থাকতো, জগাই মাথায় আগে যেমন ভক্ত আর আগে যেমন ছিল, সেরকম যারা, তারা কীরকম হয়? তারা 24 ঘন্টা মত্ত হয়ে থাকে। তারা নেশাগ্রস্ত অবস্থায় দেশ দুনিয়া ভুলে খালি নেশার জগতেই আসে। যেই মাত্র একটু জ্ঞান আসতে শুরু করে, হুঁশ আসতে শুরু করে যে আমি কে কোথায় একটু বুঝতে শুরু করে, তখনই তারা সঙ্গে সঙ্গে আরও মদ পান করে,
আর এই পান করে তারা আবার বেহুশ হয়ে যায়, মানে আবার একটা অন্য জগতে চলে যায়। এইভাবে তারা সারাদিন কি করে না মদ খেয়ে মাতাল হয়ে থাকে। হুঁশ আসতে শুরু করলে আবার মদ, তখনই মানে খাওয়ার মতো শক্তিটুকু হাতে পেলেই আবার মদ খেয়ে নেয়, আবার তারা মদের মাতলামি করতে শুরু করে দেয়। আবার যখন আসে আবার, মানে যে মুহূর্তে তাদের হুঁশ আসার একটু অবস্থা আসে তখনই সেই কাজটাকেও, সেই অবস্থাটাকেও তারা কাজে লাগায় আরও বেশি মদ খাওয়ার জন্য। এইভাবে তারা 24 ঘন্টা একদম নেশায় বুঁদ হয়ে থাকে। তো শ্রীমদ্ ভাগবতমকে এখানে বলা হচ্ছে, শুদ্ধ ভক্তদেরকে আহ্বান জানানো হচ্ছে যে আসুন এই যে সুখদেব গোস্বামী মুখ দিয়ে এই যে সমগ্র মিষ্টি ভাগবতমের এই বেদের যে সুপক্ষ ফল সুমিষ্ট ভাগবতমকে সে মুখ দিয়ে এটাকে আরও অমৃতের মতো আরও মধুর এবং সম্পূর্ণ তরল একটা সুন্দর দ্রবণে পরিণত করেছে। এটাকে পান করতেই থাকুন, এর কোনো শেষ নাই, নিরন্তর পান করুন। যত বেশি পান করবেন তত বেশি শ্রীমদ্ ভাগবতমের মাধুর্য উপলব্ধি করবেন, তার কোনো সীমা নেই। আপনারা দেখবেন একই গ্রন্থ, হ্যাঁ, একটা পার্টিকুলার শ্রীমদ্ ভাগবতের একটা গ্রন্থ নিন, কোনো একটা স্কন্ধ, সেই স্কন্ধের একটাই শ্লোককে নিন, ওই একই গ্রন্থ একই শ্লোক আর তার একই তাৎপর্য আপনি রোজ পাঠ করুন, প্রত্যেক দিন একটাই স্কন্ধের একটা অধ্যায়ের একটা পার্টিকুলার শ্লোক আর তাৎপর্য রোজ পাঠ করুন। কিন্তু দেখবেন যত বেশি পাঠ করতে থাকবেন না তত দিনের পর দিন আপনি ওটা থেকে আরও নতুন নতুন জিনিস বুঝতে পারবেন। হঠাৎ হয়তো 5 বছর পর মনে হবে আরে বাস, এই জিনিসটা তো মাথাতেই আসেনি, আজকে যেটা বুঝতে পারলাম। কারণ কি? কারণ ভাগবতমের উপলব্ধি আমরা আগের দিনও আলোচনা করেছি, মানুষের বুদ্ধির উপর নির্ভর করে না, মানুষের বৌদ্ধিক ক্ষমতার উপর তা মোটেই নির্ভরশীল নয়। আমাদের মনোভাব কেমন, ভাগবত শোনার প্রতি আগ্রহ কেমন, আমাদের শ্রীমদ্ ভাগবতের প্রতি, গুরু পরম্পরার প্রতি শরণাগতির মাত্রা কীরকম, সেইটার উপর নির্ভর করে আমাদের এই উপলব্ধি। বিশেষ করে ভাগবত উপলব্ধি 3টি সয়ের উপর নির্ভর করে, সেবা, সাধনা ও সঙ্গ। এই 3টে আমাদের যেমন ঠিক সেই রকমই আমরা ভাগবতম উপলব্ধি করি। আমরা যেরকম মানুষের সঙ্গে সঙ্গ করি, আমরা যে শুদ্ধ ভক্তের সঙ্গ করি, আরও কৃষ্ণ ভক্তিতে মশগুল হয়ে থাকতে চান, এইরকম শুদ্ধ ভক্তের যদি সঙ্গ করি, এরকম রসিক ব্যক্তি যদি সঙ্গ করি, তাহলে আমাদের ভাগবতম উপলব্ধির মানসিকতা তৈরি হয়। আমাদের যদি সাধনা ঠিক থাকে, প্রত্যেক দিন যদি আমরা গুরু নির্দেশিত যে মালা জপ, আরও যে অন্যান্য বৈষ্ণবীয় সেবা আদি, সেগুলো যদি ঠিকঠাক করি, সাধনা যদি আমরা ঠিক করি, আর 3 হচ্ছে আমাদের যে সেবা, গুরু নির্দেশিত যে সেবা, গুরুর প্রতি সেবা, বৈষ্ণবদের প্রতি সেবা, চৈতন্য মহাপ্রভু আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার যে সেবা, এই সব যে এই 3টে যদি ঠিক থাকে, তাহলে শ্রীমদ্ ভাগবতম আমাদের উপর কৃপা করে আমাদের হৃদয়ে উপলব্ধির ক্ষমতা বাড়ায়। সেই জন্য আমরা যত তা পান করতে থাকি ততই আমাদের উপলব্ধি বাড়তে থাকে। এর সীমা কি? শ্রীমদ্ ভাগবতম হচ্ছে এমন একটা সমুদ্র যেটা হচ্ছে অথই আর অপার। অপার মানে হচ্ছে পারাপার শূন্য, মানে এই পার থেকে একটা সমুদ্রের এক পার থেকে শুরু করলে যদি ওই পাশটা দেখা যাচ্ছে না, তবুও জাহাজ চলতে শুরু করলে এক মহাদেশে আরেক মহাদেশে পৌঁছে যায়, এটা হচ্ছে পার করা। কিন্তু শ্রীমদ্ ভাগবতমের কোনো শেষই নেই, ওই দিকে কোনো পারই নেই, গোটাটাই শ্রীমদ্ ভাগবতের পুরোটাই সমুদ্র। এই জন্য হচ্ছে অপার। আর অথই মানে হচ্ছে যার গভীরতা। সমুদ্র যতই গভীর হোক না কেন, একটা জায়গা তো আছে যেখানে গিয়ে শেষ হয়, কিন্তু ভাগবতের কোনো শেষ নাই। সেই জন্য এটা হচ্ছে অথই, মানে যার কোনো তার গভীরতা অনন্ত গভীর আর অনন্ত বিস্তৃত, তাই এটা হচ্ছে অথই অপার। সেই জন্য কেউ যদি কন্টিনিউয়াস নিরন্তর যদি এইরকম ভাগবতম সে পান করতেই থাকে, তাহলেও তার শেষ হয় না। তাই তো সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে, মুহুর্হু রসিকা ভুবি ভাবুকা। হে রসগ্রাহী ভাবুক ব্যক্তি, মানে ভাব স্তরে বিচরণকারী হে শুদ্ধ ভক্তগণ, আপনারা নিরন্তর আস্বাদন করুন, আর কোনো কিছু আস্বাদনের প্রয়োজন নেই। এখানে আপনি সব পাবেন, কৃষ্ণ ভক্তি সংক্রান্ত সব কিছু এখানে পাবেন, আর নিরন্তর আনন্দ পেতে থাকুন, এতে কোনো ছেদ আসবে না। এইভাবে শ্রীমদ্ ভাগবতম শুদ্ধ ভক্তদের পরম কৃষ্ণ প্রেমের আনন্দ আস্বাদন করায়। শ্রীমদ্ ভাগবতমের মাধুর্য এবং তার মহানতা উপলব্ধির জন্য শ্রীমদ্ ভাগবতম তত্ত্বদর্শিনীতে উদ্ধৃতি দেওয়া একটি শ্লোকের আমরা সাহায্য নেব। সেই শ্লোকে শ্রীমদ্ ভাগবতমকে 4টি জিনিসের সঙ্গে তুলনা করা আছে। বলছেন, বেদা পুরাণাং কাব্যং চ প্রভুর মিত্রং প্রিয়ে বচ বোধয়ন্তী হি প্রাহু স্ত্রী বৃদ্ধ ভাগবতং পুনঃ। এখানে ভাগবতমকে স্ত্রীবিধ বোধয়ন্তী হি, যে ভাগবত আমাদেরকে 3ভাবে বোঝায়। কৃষ্ণ সম্বন্ধে, চিন্ময় জগৎ সম্বন্ধে, প্রকৃত ধর্ম সম্বন্ধে ভাগবত আমাদের 3ভাবে বোঝায়। প্রাহু স্ত্রীবিধ ভাগবত পুনঃ। ভাগবত আমাদের 3 ভাগ। কীভাবে? বেদা পুরাণাং কাব্যং চ প্রভুর মিত্রং প্রিয়ে বচ। এখানে শাস্ত্রের 3টি দিকের সঙ্গে তুলনা করেছেন, বেদ, পুরাণ আর কাব্য। এই 3 প্রকার সাহিত্য আমাদেরকে 3ভাবে বোঝায়। যেগুলো বেদ, সে আমাদেরকে কীভাবে শেখায়? বেদ অনেক কিছু শেখায়, বেদ অনেক নিয়ম শেখায়, উচিত অনুচিত বোধ শেখায়, কিন্তু কীভাবে শেখায়? প্রভুর মিত্রং প্রিয়ে বচ, 3ভাবে। যথাক্রমে প্রভু, মিত্র, প্রিয়ার মতো বেদ শেখায় প্রভুর মতো।
বেদ আমাদেরকে অর্ডার করে যে এটা করো, এটা উচিত, এটা করলে তুমি বিষ্ণু ভক্ত স্মৃত দেব, অসুরস্তৎ বিপর্যয়, এইগুলো অবৈদিক কাজ, এইগুলো করলে তোমার বিকর্ম হবে, তুমি অসুর হয়ে যাবে, এইগুলো করলে তুমি সুর থাকবে, ভগবানের সেবা করো ইত্যাদি। বেদ আমাদের যা শেখায় সব ঠিক শেখায়, কিন্তু শেখায় কিসের মতো? প্রভু। আর হচ্ছে বেদা পুরাণং, আর পুরাণ আদিগুলো কীভাবে শেখায়? প্রভুর মিত্রং, সেটা শেখায় বন্ধুর মতো। সেও আমাদের একই জিনিস শেখায়, কিন্তু শেখায় বন্ধুর মতো। বন্ধু যেমন উদাহরণ দিয়ে বুঝিয়ে প্র্যাকটিক্যালি যে এইটা করলে এরকম আনন্দ হতে পারে, সে অর্ডার করে না। বন্ধুকে অর্ডার করে না, বুঝিয়ে বলে, আর বন্ধুর কথা শুনে তার মনে হয় ঠিকই তো, এ তো আমার ঠিকই কথা বলছে, সে তখন নিজে থেকেই রাজি হয়ে যায়। সেই রকম বৈদিক সাহিত্য পড়ে যে জিনিসগুলোকে জটিল লাগে, পুরাণে সেই জিনিসটা স্বাভাবিক উদাহরণ সহকারে আমরা বুঝতে পারি, এবং তার ফলে সেটা আমাদের কাছে অনেক গ্রহণীয় হয়। সেই জন্য বলছে পুরাণ আমাদেরকে বোঝায় মিত্রের মতো। আর কাব্যংচর, কাব্য আমাদেরকে কিভাবে বোঝায়? কাব্যে যদি কোনো সত্যি কথা বলা থাকে, সেটা যদি কাব্যের মতো রচনা থাকে, তাহলে সে কীভাবে বোঝায়? প্রিয়ে বচ, কাব্য বোঝায় আমাদের প্রিয়ার মতো। যেমন রামায়ণ মহাকাব্য, মহাভারত মহাকাব্য, শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এগুলো সবই একটা সুন্দর ছন্দবদ্ধভাবে রচনা করা, এত সুন্দর রচনা করা যে এটা আমাদের রসাত্মকভাবে বোঝায়। বন্ধুর মতো তো বোঝাই, ভগবানের পরম মাধুর্যকে এত সুন্দরভাবে, এত আলঙ্কারিক ভাষাতে এমনভাবে আমাদের সামনে তুলে ধরে, যেটা শুনে হৃদয় একটা পরম আনন্দ লাভ করে। এইভাবে বেদ, পুরাণ আর কাব্য আমাদেরকে যথাক্রমে প্রভুর মতো, মিত্রের মতো আর প্রিয়ার মতো শিক্ষা দেয়। কিন্তু এখানে বলা হচ্ছে যে ত্রিবিধ ভাগবত পুনঃ, কিন্তু এই ভাগবত একাই কিন্তু আমাদের এই তিনভাবেই শেখায়। ভাগবত আমাদেরকে প্রভুর মতো শেখায়, প্রিয়ার মতো শেখায়, মিত্রের মতো শেখায়। কিভাবে? শ্রীমদ্ ভাগবতমকে প্রদীপের সঙ্গে, সূর্যের সঙ্গে, মিষ্ট পাকা ফলের সঙ্গে আর মোহিনী মূর্তির সঙ্গে তুলনা করলে আমরা এটা বুঝতে পারি। যেমন দেখুন, একটা প্রদীপ কি করে না, রাত্রেবেলায় অন্ধকারে একটা ঘরের ভিতরের অন্ধকারকে দূর করে। ঠিক সেই রকম ভাগবত দ্বীপের মতো যা গ্রহণ করলে আমাদের হৃদয়ে যে ভ্রান্ত ধারণা, ভগবান সম্বন্ধে, ভক্তি সম্বন্ধে যে অন্ধকার রয়েছে, আমাদের যে অজ্ঞানতা রয়েছে, সেটা আমাদের একজনের হৃদয়ের অজ্ঞানতাকে ভাগবত দূর করে প্রদীপের মতো। কিন্তু একজনের হৃদয়ে একটা প্রদীপ একটা ঘরকে আলোকিত করতে পারে, কিন্তু সারা পাড়াকে সে আলোকিত করতে পারে না, রাস্তাঘাটকে আলোকিত করতে পারে না। সেই সব কিছু, গোটা পাড়া, রাস্তাঘাট, গোটা গ্রামকে যদি আলোকিত করতে হয়, তাহলে আমাদের অপেক্ষা করতে হয় সকালবেলায় সূর্য ওঠার জন্য। সূর্য উঠলে পরে একটা গ্রাম কি, সমগ্র দেশ দুনিয়া সব আলোকিত হয়ে যায়, সমগ্র জগৎ আলোকিত হয়। ঠিক সেই রকম ভাগবতম হচ্ছে সূর্যের মতো, যে খালি একজনের হৃদয় না, সে জগতের সমস্ত জীবের সকলের হৃদয় থেকে সব রকমের মোহ, সব রকমের অজ্ঞানতা, অন্ধকার, ভ্রম, প্রমাদ সব মুছে দিয়ে সেখানে কৃষ্ণ প্রেম জাগিয়ে তোলে। সেখানকার যে পরম সত্য যেটা, সেটা সবার সামনে তুলে ধরে। তাই ভাগবতম একটা মানুষের ক্ষেত্রে প্রদীপের মতো হলেও প্রকৃতপক্ষে সে হচ্ছে সূর্যের মতো, যে সমগ্র জগতের অজ্ঞানতার অন্ধকার নাশ করে দেয়। তৃতীয় যে তুলনাটা ভাগবতমকে, সেটা তো এখানেই বলা হয়েছে যে নিগম কল্পতরুর গলিতং ফলং। ভাগবতমকে একটা পাকা ফলের সঙ্গে তুলনা করা হয়েছে, যে মধুরভাবে আমাদের স্বাদ আস্বাদন করায়। একটা পাকা ফল খেলে যেমন মনটা আনন্দ হয় এবং সে তখন গাছটাকে ধন্যবাদ দেয়, ঠিক সেই রকম এই শ্রীমদ্ ভাগবতমের রস যখন কেউ পান করে, তখন সে বৈদিক সাহিত্যের গুরুত্ব বোঝে, বেদকে গুরুত্ব দেয়, এবং ভাগবতম পান করার ফলে তার অন্য কোনো কিছু এর থেকে বেশি আর মধুর লাগে না। সে সব ভুলে গিয়ে পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্হু, সে অনন্তর এটাই পান করতে থাকে অন্য সব কিছু ছেড়ে। আর 4 নম্বর ভাগবতমকে তুলনা করা হয় ভগবানের মোহিনী মূর্তির সঙ্গে। আপনারা জানেন, মোহিনী মূর্তি প্রকট হয়েছিলেন অমৃত পাওয়ার সময়, মানে যখন দেবাসুর সমুদ্র মন্থন করে অমৃত লাভ করেছিল, অসুরা কেড়ে নিয়ে যাচ্ছিল, তখন মোহিনী দেবী এসে নৃত্য করে করে ওই অসুরদেরকে ছলনা করেছিলেন, আর সমস্ত অমৃত কেবলমাত্র দেবতাদেরকে পান করেছিলেন। কিসের জন্য? তারা যোগ্য। মোহিনী দেবী বিচার করছিলেন যে কে যোগ্য, কে অযোগ্য। যোগ্য ব্যক্তিদেরকে তিনি যোগ্য জিনিস দান করেছেন, তাদের মাধ্যমে তাকে ব্রহ্মাণ্ড চালাতে হয়। অসুরদেরকে তিনি দেননি, অসুরদেরকে তিনি ভ্রমিত করেছেন। যে অযোগ্য তাকে মোটেই যেভাবে ছলনা করেও তাদেরকে তিনি এক বিন্দু অমৃত পান করতে দেননি। এমনকি রাহু নামক অসুর যখন একটু ছলনা করে সে দেবতা সেজে যখন সেটা পেতে এলো, ভগবান কি করেছেন, এক ফোঁটা তখন পেয়েও গেছে সবার মধ্যে, তো সঙ্গে সঙ্গে সেই এক ফোঁটার বেশি যাতে সে ওটাকে উপভোগ করতে না পারে, এক ফোঁটা দিয়েও সঙ্গে সঙ্গে চক্র দিয়ে তার মুণ্ডচ্ছেদ করে দিয়েছেন, যাতে এটাকে সে সেই অমৃতের গাছটাকে দেবতাদের বিরুদ্ধে না ব্যবহার করতে পারে। ঠিক সেই রকম শ্রীমদ্ ভাগবত মোহিনী মূর্তির মতো সকলের সামনে কৃষ্ণ প্রেম বা কৃষ্ণজনিত দিব্যজ্ঞানকে প্রকাশ করতে দেন না। কেবলমাত্র যারা শুদ্ধ ভক্ত, যারা কেবলমাত্র কৃষ্ণের সেবার ইচ্ছা প্রকাশ করে, যারা নির্মাৎসর, তাদের কাছে সেই শ্রীমদ্ ভাগবতম আত্মপ্রকাশ করেন অমৃতের মতো। দেবতাদেরকে যেমন অমৃত দিয়েছিলেন, সেই রকম শুদ্ধ ভক্তের কাছে ভাগবতম তার সম্পূর্ণ জ্ঞানকে প্রকাশ করে।
কিন্তু যারা আসরিক মনোভাব সম্পন্ন, যারা মায়াবাদী, নির্বিশেষবাদী, মুক্তিকামী, বিষয়ী, তাদের কাছে মোহিনী মূর্তি যেমন তাদেরকে ভ্রমিত করেন, ঠিক সেই রকম তাদের কাছে ভাগবতম কখনও কৃষ্ণপ্রেমকে প্রকাশ হতেই দেয় না। সেই জন্য যারা সাহিত্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে ভাগবতমকে পড়ে, যারা ঐতিহাসিক গ্রন্থ হিসেবে ভাগবতম পড়ে, বা তারা ভাষাগত দৃষ্টি দিয়ে আলংকারিক ছন্দগুলোকে প্রকাশ করার জন্য ভাগবতম কত সুন্দর কাব্য, এই সমস্ত বিচার করে একটা সাহিত্যের অংশরূপে যারা একে জড় সাহিত্য মনে করে পাঠ করে, তাদের কাছে সাহিত্য মোহিনী মূর্তির মতো। অসুরদের যেমন ভ্রমিত করে অমৃতের বদলে সুরাপান করেছিলেন, তবে ভাগবতমও তাদের কাছে মোটেই কৃষ্ণপ্রেম প্রদান করেন না। তিনি কেবল যখন কারোর হৃদয়ে ভক্তি ভাব দেখতে পান, তখন শ্রীমদ্ ভাগবতম তার সামনে নিজেকে প্রকাশ করেন। শ্রীমদ্ ভাগবতের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক জীবের হৃদয়ে যে সুপ্ত কৃষ্ণ প্রেম, তাকে জাগিয়ে তোলা। তাই যার মানসিকতা অন্য কিছু, তার সামনে ভাগবত নিজেকে প্রকাশ করেন না। এইভাবে আমাদের তৃতীয় শ্লোকটি শেষ হলো। তো ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের এই যে প্রথম তিনটি শ্লোক, এই প্রথম তিনটি শ্লোকে আমাদের মঙ্গলাচরণ হলো। এখানে ভগবান এবং শ্রীমদ্ ভাগবতমের স্তুতি হলো, তার বিষয়বস্তু বর্ণনা করা হলো, আর কি একটা আশীর্বাদী বচন দেওয়া হলো। এইবার শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় প্রসঙ্গ, প্রথম অধ্যায়ের 4 থেকে 8 শ্লোক। এই 5টি শ্লোকে এর বিষয়বস্তু হচ্ছে ঋষিগণ কর্তৃক সুত গোস্বামীর গুণগান। নৈমিষারণ্যের ঋষিগণ সুত গোস্বামীর কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম শুনতে চাইছিলেন। তার পূর্বে তারা যে গুণগান করছিলেন, এটা হচ্ছে ওই ভাগবতম শোনার পরিবেশ তৈরি। তো সেই পরিবেশ তৈরির 5টা শ্লোক যেটা পড়লে পরে আমরা এই প্রশ্নগুলির, এরকম প্রশ্ন করার আর তার উত্তর কত গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি করতে পারি। সর্বপ্রথম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 4 শ্লোক। নৈমিষে নিমিষ ক্ষেত্রে ঋষয় সৌনকাদয় সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমমাগত। অনুবাদ: একসময় সৌনিকাদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এখানে 60,000 ঋষি, সৌনিকাদি ঋষিরা, সৌনিক ছিলেন তাদের হেড, তারা যজ্ঞ সাধন করছিলেন। উদ্দেশ্য কী ছিল? প্রথমে তো কিন্তু উদ্দেশ্য ছিল স্বর্গাদি উচ্চতর লোক প্রাপ্তি, কিন্তু কেবল তাদের জন্য নয়, তারা এটা সমগ্র জগৎবাসীর জন্য চাইছিলেন যে কিভাবে এই বদ্ধ জীব আরও উন্নত লোকে যাবে, সবাই আনন্দে থাকবে, সবাই কষ্ট থেকে মুক্ত হবে। এইভাবে তারা এই মনোভাব নিয়ে তারা শুরু করেছিলেন। কিন্তু তারা ছিলেন পরম ভাগ্যবান। কেন? কারণ পরম বৈষ্ণব সুত গোস্বামীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যায়। সুত গোস্বামী তাদের সৌভাগ্য বয়ন করে আনছিলেন এবং তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার ফলে তারা কৃষ্ণ প্রেমের সাধন লাভ করেন। শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে জীবের পরম উদ্দেশ্য সম্বন্ধে জানতে পারেন জীবনের, এবং তার ফলে তারা পরম ধাম প্রাপ্ত হন। এই জিনিসটা তারা প্রথমে ভাবতেও পারেননি। শ্রীল প্রভুপাদকে তার বিদেশি ভক্তরা জিজ্ঞেস করেছিলেন যে, প্রভুপাদ, আপনি আসার আগে আমরা পাপীর মতো জীবনযাপন করতাম, আমরা ম্লেচ্ছর মতো জীবনযাপন করতাম, কত রকম পাপ করতাম, তো আমরা কি এমন সৌভাগ্যের মতো কাজ করেছি যে কৃষ্ণ ভক্তির মতো তো পরম বস্তুটা আমরা লাভ করলাম, কৃষ্ণ সেবা করার সুযোগ আমরা কি করে পেলাম? আমরা তো এর আগে কখনো কিছু করিনি, তা আমাদের ভাগ্য কী করে তো ভালো হলো? তো প্রভুপাদ বলছেন যে, মনে রাখবে, আমি হচ্ছি তোমাদের সৌভাগ্যটা। আমি চেয়েছি তোমাদেরকে সৌভাগ্য দান করতে, তাই তোমরা পেয়েছো। ঠিক এখানেও তাই সুত গোস্বামী তাদের সৌভাগ্য বহন করে এনেছিলেন। সেই জন্য তারা তার কাছ থেকে জীবনের পরম যে লক্ষ্যবস্তু, সেই সাধনটা লাভ করেছিলেন। তারপর পরবর্তী শ্লোকে বলা হচ্ছে, প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 5ম শ্লোক। ত একদা তু মনয় প্রাতর্হুত হুতাগ্নেয় সৎকৃতং সুতমাসীনং প্রপচ্ছুরিদমাদরাত। অনুবাদ: একদিন প্রাতকালে সেই সৌনিকাদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট শ্রীল সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। এখনও পর্যন্ত তাদের সম্বন্ধে ব্যাখ্যা করা আছে, তার কী বলেছিলেন এখনও ডাইরেক্ট বলা হয়নি। তবে এটা জানতে হবে, যারা এখানে প্রশ্ন করতে যাচ্ছেন তারা কিন্তু নিজের জন্য প্রশ্ন করছেন না, তারা নির্মাচ্ছর ছিলেন এবং সকলের প্রতি দয়াবান ছিলেন। সেই জন্য তারা যা প্রশ্ন করেছেন তাতে সমগ্র জগতের মঙ্গল হয়েছে। এর আগের শ্লোকে, অর্থাৎ 4র্থ শ্লোকের যে তাৎপর্য, সেখানে শ্রীল প্রভুপাদ লিখছেন, মহান ঋষিরা সর্বদাই জনসাধারণের মঙ্গল সাধনের জন্য উৎকণ্ঠিত থাকেন, যেমন সৌনিকাদি ঋষিরা এই নৈমিষারণ্যে সমাবেত হয়েছিলেন। মানে তারা খালি লোকের কথা, লোকে তাদেরকে চাইছে দয়া করুন, তখন তারা দয়া করেন না, তারা নিজেরা উৎকণ্ঠিত থাকেন। সাধারণ মানুষ যেমন বদ্ধজীব, নিজের কি করে ভালো হবে সেই সবসময় উৎকণ্ঠিত থাকে, আমি কি করে ভোগ করবো, আমি কি করে ভোগ করবো। তো মহান ঋষিরা খালি ভোগ থেকে মুক্ত থাকেন না, অন্যান্য মানুষকে কি করে মুক্ত করবেন, তাদের কি করে পরম মঙ্গল করতে পারবেন, তার জন্য তারা উৎকণ্ঠিত থাকেন।
তো সৌনিকাদি মুনিরাও ঠিক সেই রকম অপরের কল্যাণ করার জন্য সর্বদা উৎকণ্ঠিত ছিলেন। এই থেকে বোঝা যায় যে তাদের কতটা দয়ার্দ্র চিত্ত ছিল। সুতরাং এখানে আমরা সৌনিকাদি মুনিদের দুটো গুণ দেখতে পাই। কি কি? একটা হচ্ছে, তো আগে আমরা দেখলাম তারা সকলের প্রতি দয়ার্দ্র চিত্ত ছিলেন, সকলের মঙ্গল সাধনের জন্য উৎকণ্ঠিত ছিলেন। কিন্তু আরেকটা গুণ আমরা পঞ্চম শ্লোকে দেখতে পাই, সেটা কি না, তারা বক্তার প্রতি বিনীত ভাব বজায় রেখেছিলেন। যাকে তারা প্রশ্ন করছেন তার প্রতি তাদের ভাবটা ছিল অত্যন্ত বিনয়ের ভাব ছিল, অত্যন্ত বিনীত ছিলেন। শিল প্রভুপাদ এই পঞ্চম শ্লোকে তাৎপর্য এক জায়গায় বলছেন, ভাগবতের শ্রোতারা স্পষ্টভাবে তার অর্থ হৃদয়ঙ্গম করার জন্য বক্তার কাছে প্রশ্ন রাখতে পারেন, তবে তা কখনোই উদ্ধত মনোভাব নিয়ে করা উচিত নয়। ভাগবতের বক্তা এবং সেই বিষয়ের প্রতি গভীর শ্রদ্ধাশীল হয়ে বিনীতভাবে প্রশ্ন করা উচিত। অর্থাৎ আমরা যদি ভাগবতম বুঝতে গিয়ে কোথাও বুঝতে পারছি না, নিজের বুদ্ধি কম থাকার জন্য আমরা তা প্রশ্ন করতে পারি, কিন্তু বিনয়ের সঙ্গে শেখার জন্য প্রশ্ন করা উচিত। কখনোই যে বক্তা সে কত জানে দেখি তো, এ কত জানে, আমার থেকে বেশি জানে কিনা, এই তাকে পরীক্ষা করার জন্য কখনো প্রশ্ন করা উচিত নয়। যখন বক্তা কোনো সম্মানের আশা না করে পাঠ করেন, আর শ্রোতাও যখন এইরকম বিনয়ী হন, তখন আর আলোচনা যখন কৃষ্ণকেন্দ্রিক হয়, তখন সেইটা হচ্ছে শ্রবণ কীর্তনের সর্বশ্রেষ্ঠ পরিস্থিতি। আর শ্রবণ কীর্তনের সর্বোচ্চ বা সবচাইতে উপযুক্ত পরিবেশ কোনটা? যখন আলোচনা কৃষ্ণকেন্দ্রিক, যখন বক্তা অমানিনা মানদেন, তার কোনো রকম মান সম্মানের প্রতি, কোনো কিছুর প্রতি কোনো অভিলাষ নেই। আর যারা শ্রোতা তারা বক্তার কথার উপর সম্পূর্ণরূপে বিনয়ী ভাব রেখেছেন এবং তার উপর নির্ভরশীল হয়ে তার উপর পূর্ণ বিশ্বাস রেখে শুনছেন। এইটা হচ্ছে তখন এই শ্রবণ কীর্তন দিব্য পরিবেশ সৃষ্টি করে। তো এখানে ঋষিগণ সেই রকম আচরণ করে দেখাচ্ছেন যে একটা শ্রোতার আচরণ কেমন হওয়া উচিত। যখন উপযুক্ত বক্তা আমরা লাভ করি, তখন অনেক সময় হয় আমরা তার কাছে ভুল প্রশ্ন করি, স্বার্থপরের মতো নিজের আত্মকেন্দ্রিক প্রশ্ন করি, অথবা প্রশ্ন করার সময় আমার ভাব খারাপ থাকে। তাই তারা করে দেখাচ্ছেন যে কেমন প্রশ্ন করা উচিত এবং তার প্রতি আমাদের ভাব কেমন থাকা উচিত। এইভাবে ঋষিগণ সুত গোস্বামীকে কীভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এর পরবর্তী শ্লোকগুলিতে আমরা দেখব। প্রথম শ্লোকে এই ঋষিগণ সুত গোস্বামীর বাহ্যিক গুণগুলির বর্ণনা করছেন, বাহ্যিক গুণগুলির মহিমা কীর্তন করছেন। ষষ্ঠ শ্লোকে তারা বলছেন, ঋষয় উচু ত্বয়া খলু পুরাণানি সেতিহাসানি চানঘ আখ্যাত্যান্যাপ্যধীতানি ধর্মশাস্ত্রানি ইয়ান্যত। অনুবাদ: ঋষিরা বললেন, হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন। শুধু তাই নয়, আপনি তা ব্যাখ্যাও করেছেন। এখানে ঋষিরা সুত গোস্বামীর তিনটি গুণের কথা বলছেন। তাকে অনঘ বলা আছে, মানে সুত গোস্বামী ছিলেন নিষ্পাপ। যেমন ভগবদ্গীতায় দেখবেন কৃষ্ণ অর্জুনকে বলেছে অনঘ, হে অর্জুন তুমি নিষ্পাপ, সেই জন্য তোমাকে আমি ভগবদ্গীতার দিব্য জ্ঞান দিচ্ছি। অর্থাৎ প্রকৃত জ্ঞান গ্রহণের জন্য গ্রহীতাকে অবশ্যই নিষ্পাপ হতে হবে, নয়তো তিনি সেই জ্ঞানটা লাভ করতে পারবেন না। ঋষিরা বলছেন সুত গোস্বামীকে যে আপনি নিষ্পাপ, তাই আপনার মধ্যে প্রকৃত জ্ঞান ধারণের সেই গুণটা রয়েছে, সেই জন্যই তো আপনি ভাগবতের সেই জ্ঞান গ্রহণ করে আমাদেরকে দান করতে পারছেন। তা আপনার মধ্যে সেই বৈশিষ্ট্য রয়েছেন। আপনি একজন সমস্ত পাপ থেকে মুক্ত। পাপ মুক্ত না হতে পারলে শ্রীমদ্ ভাগবতমকে স্পর্শ করা সম্ভব নয়। তারপর দুটো তার বৈশিষ্ট্য তারা বলছেন, আখ্যাতান্যাপ্যধীতানি, মানে আখ্যাতানি অপি অধীতানি, দুটো জিনিস, একটা অধীতানি একটা আখ্যাতানি। অধীতানি মানে হচ্ছে অধ্যয়ন করা। বলছেন আপনি সদ্গুরুর নিকট সমস্ত পুরাণ এবং সে ইতিহাসানি এবং সেই সঙ্গে ইতিহাস আদি মানে মহাভারত আদি শাস্ত্র, এই সবই আপনি পড়ে নিয়েছেন, কিন্তু নিজে নিজে শ্রদ্ধায় নয়। আপনি সদ্গুরুর কাছ থেকে অধ্যয়ন করেছেন, অর্থাৎ মানে ভালো গাইডেন্সের আন্ডারে আপনি সুন্দরভাবে এই সমস্ত শাস্ত্র শ্রবণ করেছেন ট্রেনিং নিয়ে। তাতে এই শাস্ত্রের যে সারমর্ম সেগুলো আপনি জানেন। আর কি, আপনি জেনে সেটাকে নিজের কাছে রাখেননি। তৃতীয় গুণ হচ্ছে আখ্যাতানি, সেইটা আবার আপনি সবার কাছে ব্যাখ্যাও করেন। এটা হচ্ছে আরও ভালো গুণ। কেবল অধ্যয়ন করলে নিজের জানা হয়, কিন্তু সেটা যখন তিনি অন্য কারো কাছে মানে ব্যাখ্যা করেন, তখন তার মনে সেটা গেঁথে যায় এবং তার জীবনে প্রযুক্ত হয়। তাহলে এইভাবে এখানে সুত গোস্বামী তিনটে গুণ ব্যাখ্যা করছেন সৌনিকাদি ঋষিরা। কি কি? এক হচ্ছেন তিনি নিষ্পাপ, সেই জন্য তিনি জ্ঞান গ্রহণের জন্য যোগ্য ব্যক্তি। দুই হচ্ছে শাস্ত্রাদি সম্বন্ধে তিনি অধ্যয়ন করেছেন সদ্গুরুদেবের কাছ থেকে। আর তিন হচ্ছে তিনি যা অধ্যয়ন করেছেন তিনি সবার কাছে সেরকম ব্যাখ্যাও করে থাকেন, ফলে এই ব্যাপারে তিনি আরও এক্সপার্ট হয়ে গেছেন। এই তিনটে গুণ হচ্ছে তার বাহ্যিক গুণ। এরপর তার আরও অন্তরের গুণগুলির কথা ঋষিরা বলছেন। এবার সপ্তম শ্লোকে ঋষিরা কি বলছেন দেখুন। প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় সপ্তম শ্লোক।
यानी वेदविदं श्रेष्ठ भगवान बादरायण अन्ये च मुनय सूत पराबर विदो विदु। অনুবাদ: হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সুত গোস্বামী, আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আদিভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন। এখানকার জ্ঞান গ্রহণের কথা বলা হচ্ছে, অর্থাৎ এর আগে আমরা 3টে গুণ বলেছিলাম, অনঘ, অধীতানি, আখ্যাতানি। এখন 4 নম্বর গুণ পাচ্ছে কি? বেদ ও বিদাং শ্রেষ্ঠ। তিনি সমস্ত বৈদান্তিকদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছেন। বেদজ্ঞ ব্যক্তি যারা, পণ্ডিত যারা, তাদের মধ্যে আপনি শ্রেষ্ঠ। কেন আপনি শ্রেষ্ঠ? কারণ আপনি ভগবান বাদরায়ণীর কাছ থেকে সেই জ্ঞান লাভ করেছেন। ভগবানের অবতার হচ্ছেন ব্যাসদেব, তার সপ্তাবেশ অবতার। তার মধ্যে অন্যান্য সাধারণ মানুষের মতো ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণাপাটব এই 4টি ত্রুটি নেই। তো সেই ভগবান বাদরায়ণ, যিনি বেদকে বিন্যস্ত করেছেন 4 অংশে, যিনি বেদান্ত সূত্র রচনা করেছেন, আপনি তার কাছ থেকে সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান পেয়েছেন। আর পরাপর বিদু, আর তার যে পরম্পরায় যে অন্যান্য আরও যে ঋষিরা রয়েছে তাদের কাছ থেকে আপনি জ্ঞান লাভ করেছেন। সেই জন্য আপনি হচ্ছেন বর্তমানে শ্রেষ্ঠ বৈদান্তিক। বৈদিক জ্ঞান আপনার চেয়ে ভালো এখন আর কারো কাছে নেই। এই যে 4টি, প্রথমে 3টি আর এই 1টি, এই 4টি গুণ হচ্ছে তার বাহ্যিক গুণ। এইবারে তার অন্তরের গুণ আসবে 8ম শ্লোকে। 1ম স্কন্ধ 1ম অধ্যায় 8ম শ্লোক। বেত্থ্বা ত্বং সৌম্য তৎসর্বং তত্ত্বতস্তদনুগ্রহাৎ ব্রূয়ু স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যমপ্যুত। অনুবাদ: যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন। কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিগূঢ় রহস্য ব্যক্ত করেন। এখানে সুত গোস্বামীর আরও 2টো গুণ, আগে 4টে পেয়েছিলাম, এখানে আরও 2টো কি পাচ্ছি? সৌম্য আর স্নিগ্ধ। সৌম্য মানে হচ্ছে সরল বা নির্মল। তিনি হচ্ছেন সরল মানুষ, নির্মল মানুষ। তার মনে কোনো মল বা কোনো খারাপ জিনিস নেই, অর্থাৎ তার মধ্যে কোনো চালাকি নেই, কোনো খলভাব নেই, দ্বিচারিত নেই, নিজস্ব জল্পনা কল্পনা কথার মাধ্যমে প্রকাশ করা এই সমস্ত কোনো কিছু নেই। তিনি সম্পূর্ণ মলমুক্ত নির্মল পুরুষ। আর দ্বিতীয় বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে স্নিগ্ধ। তার গুরুর প্রতি তার বিনীত ভাব, গুরুর প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং গুরুদেবের প্রতি তিনি আসক্ত চিত্ত। এই 2টো গুণ থাকার জন্য, এই 2টো অন্তরের গুণ, সৌম্য স্নিগ্ধতা, এই 2টো গুণ থাকার জন্য তার কি হয়েছে? অনুগ্রহাৎ। সেই জন্য তিনি অনুগ্রহ লাভ করেছেন, কৃপা লাভ করেছেন। কার? তার গুরুবর্গদের, তার গুরুদেব এবং গুরু পরম্পরার তিনি কৃপা লাভ করেছেন। এর ফলে তৎসর্বং, তার সেই গুরুবর্গেরা যা কিছু জানতেন সেই সমস্ত কিছু তাকে দান করেছেন। গুহ্যমপ্যুত, সমস্ত বৈদিক সাহিত্যে যে গুহ্য জ্ঞান গুরুবর্গের কৃপায় তিনি এভাবে সব লাভ করেছেন। কেন না? তিনি হচ্ছেন স্নিগ্ধ আর তিনি হচ্ছেন সৌম্য। তার এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য গুরুবর্গের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের কাছ থেকে সমস্ত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। তাহলে এখান থেকে এটাও বোঝা যায় যে এখানে এটাও বোঝা যায় যে সঠিক তত্ত্বজ্ঞান লাভ করার জন্য অবশ্যই গুরুদেবের কৃপা লাভ করা বাঞ্ছনীয়, অপরিহার্য। সুত গোস্বামী স্নিগ্ধ আর সৌম্য হওয়ার জন্য গুরুবর্গের কাছ থেকে জ্ঞান লাভ করতে পেরেছেন। অর্থাৎ জ্ঞান তিনি কিন্তু গুরু পরম্পরার কাছ থেকেই লাভ করেছেন। নিজের বুদ্ধিমত্তা দ্বারা, নিজের প্রচেষ্টা দ্বারা, নিজের অধ্যয়নের দ্বারা সম্পূর্ণরূপে শাস্ত্র উপলব্ধি করা অসম্ভব। শ্রীমদ্ ভাগবতমের 3 নম্বর শ্লোকে কি বলা হচ্ছিল? শ্রীমদ্ ভাগবতমকে নিগম কল্পতরর গলিতাং ফলং, এটা হচ্ছে গলিত ফল। আমরা এখনই বললাম যে বেদের বৃক্ষ থেকে পাড়া সবচাইতে গুরুত্বপূর্ণ পাকা ফল। কিন্তু ভাবুন, একটা বৃক্ষের সবচাইতে পাকা ফলকে আমরা কীভাবে পেতে পারি? আপনার বাগানে লাগানো আম গাছের একদম উঁচু ডালে সবচাইতে পাকা একটা ফল ধরেছে, খুব মিষ্টি, আপনি জানেন, কিন্তু কি করে পাবেন? আপনার হাত তো সেখানে যায় না। তাহলে আপনি কীভাবে পেতে পারেন? এক হচ্ছে নিচ থেকে পাথর চড়ুন, ঢিল মারুন, ঢিল মেরে 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 20-30টা ঢিল মারলে একটা লেগে সে পড়তে পারে। কিন্তু এতে কি হবে? ঢিল লেগে যখন সে পড়বে মাটিতে পড়ে ফেটে যাবে, অথবা তার আগে যে ঢিল লেগে তার কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হবে, পুরোটা আপনি কমপ্লিট সুন্দরভাবে পাবেন না। 2 কী করতে পারেন? আপনি আঁকশি দিয়ে টানতে পারেন। একটা আঁকশি লেগে যখন টানবেন তখন ঢিলের লেগে যে ফুটো হওয়ার চান্স ছিল সেটা তো হবে না, কিন্তু আঁকশি লেগে একটু খোঁচা লাগতে পারে। আর তা না লাগলেও নিচে পড়ে কিন্তু সেটা একটু নষ্ট হবেই। তাহলে এইভাবে আঁকশি দিয়ে ঢিল মেরে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে ওইভাবে পাড়া সম্ভব নয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এটা সঠিক পন্থা নয়।
তাহলে বেস্ট উপায় কি? বেস্ট উপায় হচ্ছে গাছে চাপতে হবে, চেপে ফলের কাছে গিয়ে হাতের নাগালে এলে সেই ফলটাকে পেড়ে তবে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে সঠিক উপায়। কিন্তু এটাও ভাবুন, যদি আপনি গাছে চাপেন এবং সেই ফলটা পারতেও পারেন, কিন্তু পারার পর একটা হাতে যখনই ফল ধরে থাকবেন, তাহলে আপনি সুন্দরভাবে গাছ থেকে নেমে আসতে পারবেন না। আপনি আরেকটা হাত পিছলে গিয়ে আপনি গাছ থেকে পড়ে যেতে পারেন, আপনারও আঘাত লাগতে পারে, ফলটা তখন আপনার হাতে থেকে পড়ে নষ্ট হতে পারে। তাহলে বেস্ট হচ্ছে কি, যদি এই গাছের বিভিন্ন ডালে একজন করে করে ব্যক্তি আগে থেকে চেপে থাকে, তাহলে সে যে ব্যক্তি ফলের কাছে, সে ফলটাকে পেরে তার নিচের ডালে যে বসে আছে তার হাতে দেবে, সেই ব্যক্তি সেই ফলটা লাভ করে তার নিচের জন্য হাতে দেবে। এইভাবে একজন লাভ করে যে আরেকজনকে দেয়, হাতে 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 যদি নেমে আসে, তাহলে লাস্টে আমরা নিচে দাঁড়িয়ে ফলটা পেয়ে যাব। সেক্ষেত্রে ফলটার কোনোভাবে কোনোরকমভাবে বিকৃত হওয়া বা নষ্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক সেই রকম শ্রীমদ্ ভাগবতমের জ্ঞানও আমরা যে লাভ করছি, নিজের ইচ্ছায় কৃষ্ণর কাছ থেকে নিতে পারি না, আমার দরকার গুরুদেবের। কিন্তু সেই গুরুদেব নিজেও একক প্রচেষ্টায় করেন না, তারা লাভ করেন গুরু পরম্পরার মাধ্যমে। হাতে 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 এই জ্ঞান আমাদের কাছ থেকে এসছে। কৃষ্ণ থেকে এই জ্ঞান এসছে চতুর্মুখী ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছ থেকে এই জ্ঞান এসছে নারদ মুনির কাছে, নারদ মুনির কাছ থেকে এসছেন ছিল ব্যাসদেবের কাছে, আর ব্যাসদেবের কাছ থেকে সেই জ্ঞান এসছে সুত গোস্বামীর কাছেও এসছে, সুখদেব গোস্বামীর কাছেও এসছে। আর ব্যাসনন্দন সুখদেব বৈয়াসখী, তিনি যখন আবার পরীক্ষিত মহারাজকে পাঠ দিয়েছেন, তখনও সেখান থেকে সুখদেব গোস্বামীর কাছ থেকেও সুত গোস্বামী লাভ করেছেন। আর সেই জ্ঞান এখন তিনি নৈমিষারণ্যের ঋষিদেরকে প্রদান করছেন। এইভাবে এই জ্ঞান খুব সুন্দরভাবে হাতে 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 গুরু পরম্পরার মাধ্যমে প্রাপ্ত হয়েছে, এবং তাই এই জ্ঞান সম্পূর্ণ অবিকৃতভাবে এসছে। সেই জন্য হাতে হাতে বা পরম্পরার মাধ্যমে জ্ঞান আসাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা, এটাই উপযুক্ত পন্থা। আর এই শ্লোকে কি বলা হচ্ছে? শিষ্য কেমন হবেন? স্নিগ্ধ হবেন, সৌম্য হবেন। শিষ্য যখন অন্তরে কোনো তার খল থাকবে না, সে সরল হবে, সমস্ত মল থেকে মুক্ত থাকবে, সমস্ত পাপ থেকে সে মুক্ত হবে, এবং গুরুদেবের প্রতি যখন বিনয় হবে, তখন গুরুদেব তার কাছে সমগ্র গুরু রহস্য ব্যক্ত করবেন। এটাই শ্রীমদ্ ভাগবতের জ্ঞান লাভের একটা অন্যতম উপযুক্ত পরিবেশ, যে আমাদের হৃদয় থেকে আমাদেরকে সৌম্য হতে হবে, বিনীত হতে হবে, আর পরম্পরার মাধ্যমে এই জ্ঞান আসতে হবে। যদি পরম্পরা সঠিক হয়, সেই পরম্পরায় ব্রহ্মাই সেই জ্ঞান নারদকে দিক, বা নারদ যখন ব্যাসকে বলছেন, বা ব্যাস যখন সুখকে বলছেন, সব ক্ষেত্রে কিন্তু জানবেন কৃষ্ণই বলছেন, কারণ এরা সকলে হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি। প্রত্যেকেই যথাযথভাবে বর্ণনা করছেন, কেউ কোনো কিছু যোগ করছেন না বা পরিবর্তন করছেন না। যখন কোনো আচার্য এই দিব্য কৃষ্ণ কথা পরিবেশন করেন, তখন তিনি এইরকম অবিকৃতভাবেই পরিবেশন করেন। বদ্ধজীবের উদ্ধারটাই তার কাছে মানে মূল উদ্দেশ্য থাকে, কেবলমাত্র বদ্ধজীবের কল্যাণ সাধনের জন্যই তিনি ভাগবতের কথা প্রচার করেন। আর এই ভাব যখন একজন আচার্যের মনে থাকে, তখনই সেটা যারা শ্রবণ করে, সেই শ্রোতারও হৃদয় মার্জন হয়, শ্রোতার হৃদয়ে পরিবর্তন হয়। তাই যখন কোনো আচার্য অন্য কোনো অভিলাষ না রেখে কেবল সর্বজীবের মঙ্গলের জন্য অবিকৃতভাবে কৃষ্ণ কথা বা ভাগবত কথা পরিবেশন করেন, তখন যারা বিনয়ের সঙ্গে তা শ্রবণ করেন, শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করেন, তখনই একমাত্র তাদের হৃদয়ের পরিবর্তন বা হৃদয়ের মার্জন সম্ভব। কিন্তু এর এক বিন্দুও যদি বিকৃত হয়ে যায়, এর সঙ্গে এক ফোঁটা যদি অন্য কিছু মিশে যায়, সঙ্গে সঙ্গে এর শক্তিটা কমে যাবে। কৃষ্ণর কাছ থেকে যে মূল শক্তি আসছিল, 1% যদি তার সঙ্গে ভেজাল মিশে যায়, তাহলে কৃষ্ণের শক্তিরও কৃপা 1% কমে যাবে। সেই জন্য কোনোভাবে একে বিকৃত করা চলবে না। অবশ্য কখনো কখনো কিছু পরিবর্তন করতে হয়, যেমন প্রচার হয় সবসময় স্থান কাল পাত্র ভেদে, অর্থাৎ কোন অবস্থায় আমি বলছি, কোন পরিবেশে কোথায় বসে আছি, কোন সময় এবং কাকে বলা হচ্ছে, সেই অনুসারে বক্তা উপযুক্ত উপমা বা দৃষ্টান্ত তৈরি করেন। শ্রোতা যদি নির্বোধ হয়, তার জন্য অনেক সহজ সহজ দৃষ্টান্ত তৈরি করতে হয়। আর শ্রোতা যদি জ্ঞানী হয়, তাহলে অল্প কথায় কাজ হয়। তো শ্রোতার কথা ভেবে, স্থানকালের কথা ভেবে অনেক সময় বক্তা নানা প্রকার দৃষ্টান্ত, নানা রকম রূপক উপমা দিয়ে এই ভাগবতের বিষয়টিকে আরও অনেক অধিক গ্রহণযোগ্য, অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। কিন্তু সেই অবস্থাতেও ভাগবতের মূল শিক্ষাটি তার কাছে কিন্তু অপরিবর্তিতই থাকে। তিনি মূল শিক্ষাকে কোনোভাবে পরিবর্তন করেন না, কেবল কয়েকটি উপমা বা রূপকের সাহায্যে তাকে বোঝানোর চেষ্টা করেন। এইভাবে সৌনিকাদি ঋষি এখানে সুত গোস্বামীর কিছু বাহ্যিক আর অন্তরের গুণের কথা বলছেন। ষষ্ঠ আর সপ্তম শ্লোকে তার বাহ্যিক গুণের কথা বলছেন, জাগতিক গুণ, তিনি নিষ্পাপ, তিনি এগুলোকে ভাগবতম পাঠ করেছেন, তিনি এটাকে ব্যাখ্যা করেছেন, ইত্যাদি ইত্যাদি। আর অষ্টম শ্লোকে তার ব্যক্তির গুণ বা চারিত্রিক গুণের কথা বলছেন, তিনি কতটা গুরুদেবের প্রতি বিনীত, কতটা সৌম্য স্নিগ্ধ, এবং এই দ্বিতীয় গুণটা, তার অন্তরের গুণটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা তার মানসিকতাকে বোঝায়। তাই প্রথমের গুণগুলো দরকার, কিন্তু এইগুলো বেশি দরকার। কারণ সেবা কার্যের ক্ষেত্রে, যেমন এখানে একটা সেবা হচ্ছে শাস্ত্র ব্যাখ্যা, এইখানে দক্ষতাটা অনুকূল। যিনি ব্যাখ্যা করবেন, তার যদি শাস্ত্রের
দক্ষতা থাকে, তার যদি ভাষায় দক্ষতা থাকে, অলঙ্কারে দক্ষতা থাকে, সেটা সেবা কার্যের জন্য, এই সেবার জন্য অনুকূল। কিন্তু সেটা সব নয়। তার চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে গুরুদেবের প্রতি শ্রদ্ধা, বিষয়ের প্রতি শ্রদ্ধা, কৃষ্ণের প্রতি শরণাগতি, মনের যে ভাব, কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভাবনাময় যে মানসিকতা, এটা অনেক বেশি প্রয়োজন। এইটা থাকলে পরে বাকি কিছু না থাকলেও সেগুলো চলে আসে। কিন্তু কেবল বাকি গুণগুলো থাকলে আর এইটা না থাকলে কখনোই ভাগবতম ব্যাখ্যা করা সম্ভব না। এই প্রসঙ্গে আমরা এই যে সুত গোস্বামী, এনার পুরো নাম হচ্ছে উগ্রশ্রবা সুত। এই উগ্রশ্রবা সুত গোস্বামীর পিতা রোমহর্ষণ সুতের কথা আমরা জানতে পারি। তিনিও ব্যাসদেবের শিষ্য ছিলেন। ব্যাসদেবের কৃপায় তিনি তার কাছ থেকে সমস্ত পুরাণের জ্ঞান লাভ করেন এবং সেগুলো তিনি প্রথমে ব্যাখ্যা করছিলেন এই সৌনিকাদি মুনি ঋষিদেরকে এই নৈমিষারণ্যেই বসে। একজন গুরুর ন্যায় তিনি ব্যাসাসনে বসে ব্যাসের প্রতিনিধি হয়ে বলছিলেন। আর সেই সময় সেখানে আবির্ভূত হন ভগবান শ্রী বলরাম। তিনি পরমেশ্বর ভগবান। তিনি যখনই উপস্থিত হন, মহান ঋষিগণ তার প্রভাব জানতেন, তাই সঙ্গে সঙ্গে তারা কৃতাঞ্জলি পুটে উঠে তাকে অভ্যর্থনা জানান, তাকে প্রণাম জানান, পাদ্য আদি প্রদান করেন। কারণ পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্যই কথা শ্রবণ, আর স্বয়ং ভগবান উপস্থিত হয়েছেন। কিন্তু সকলে তাকে শ্রদ্ধা জানালেও রোমহর্ষণ যে ব্যাসাসনে বসে পাঠ দিচ্ছিলেন, তিনি তাকে অবজ্ঞা করলেন। তো ভগবান বলরাম পরমেশ্বর হওয়ার জন্য, পরমাত্মা তার একটা অংশের অংশ, তিনি সহজে উপলব্ধি করলেন যে রোমহর্ষণের হৃদয়ে যে ভাগবতম ব্যাখ্যা করছেন, যে পুরাণ ব্যাখ্যা করছেন, তার হৃদয় কিন্তু গর্ব বা অহংকার দ্বারা ছেয়ে গেছে। তার হৃদয়, সে ওই ব্যাসাসনে বসে গর্বিত হয়ে পড়েছে এবং সে মনে করছে যে আমি এমন একটা অবস্থায় আছি, আমার কারোর জন্য উঠে সম্মান দেওয়ার প্রয়োজনে আমি সবচাইতে সম্মানীয় বস্তু। অর্থাৎ এখানে পাঠক নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করছেন। এটা খুব খারাপ জিনিস। যদি পাঠক নিজের মধ্যে এইরকম অহংকার বা গর্ববোধ নিয়ে পাঠ করেন, তাহলে যারা শ্রোতা তারা ভুল শুনবেন এবং তাদের মনোভাব খারাপ দিকে যাবে। সেই জন্য বলরাম এটাকে বরদাস্ত করেননি। তিনি কি করলেন, একটা কুশ ঘাস, একটা ঘুষের ঘাস টুকরো নিয়ে তার হৃদয় খালি স্পর্শ করেন, আর এই স্পর্শ মাত্র তিনি বধ হয়ে গেলেন। অর্থাৎ এখানে আদিগুরু তার প্রতিনিধির মধ্যে গর্ব আদি দোষ দেখে তাকে শাস্তি দান করলেন। বলরাম হচ্ছেন আদিগুরু, যারা পরবর্তীকালে গুরুদেব হচ্ছেন গুরু পরম্পরায়, তারই আশীর্বাদে তারা তার প্রতিনিধি হয়ে হয়ে কৃষ্ণ কথা প্রচার করছেন। সেই জন্য তিনি দেখেছেন যে এ আমার প্রতিনিধি হওয়ার যোগ্য নয়, এবং তাই তাকে তিনি একজন আদিগুরু, পরবর্তী ভ্রান্ত পথে চালিত গুরুকে নিজে হাতে শাস্তি দিয়েছেন। সেই জন্য যারাই প্রচারক হবেন তাদেরকেও কৃষ্ণের প্রতিনিধি হতে হবে, এবং সেই জন্য মানে নির্লোভী, নিরহংকারী আর গর্বহীন হতেই হবে। ভাগবতম কথা প্রচারকারী যদি নির্লোভী না হন, গর্ব ত্যাগ করতে না পারেন আর অহংকার ত্যাগ করতে না পারেন, তাহলে তার মুখে ভাগবতম কথা বক্তার মানে শ্রোতার হৃদয় পরিবর্তন করতে পারবে না। তাই রোমহর্ষণের ক্ষেত্রে তাই হয়েছিল। কিন্তু সেই জন্য বলদেব তাকে বধ করেন। কিন্তু উগ্রশ্রবা সুত তার পুত্র, তার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তিনি নিরহংকারী, তিনি নিষ্পাপ, তার মনে কোনো লোভ নেই। তিনি কেবল শ্রোতার হৃদয় পরিবর্তনের জন্য, সকলের মঙ্গল সাধনের জন্য বলছেন। তাই জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। আবার এর উল্টো সিচুয়েশন দেখুন, আমরা দেখতে পাই রঙ্গনাথে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু অবস্থান করছিলেন চাতুর্মাসের 4 মাস, তখন তিনি দেখেন যে রঙ্গনাথ মন্দিরে একজন গীতা পাঠকারী ব্রাহ্মণকে, যে গীতার গ্রন্থ খুলে পাঠ না করতে পেরে খালি অযোধ্যায় কেঁদে যাচ্ছিলেন। চৈতন্য মহাপ্রভু তাকে যখন জিজ্ঞেস করেন তার আচরণ, তখন ব্রাহ্মণ বলেন যে দেখুন, আমি ব্রাহ্মণ তো বটি, ব্রাহ্মণ কুলে জন্মেছি, কিন্তু আমি পড়াশোনা করিনি, আমার কোনো শাস্ত্র জ্ঞান নাই, আমি পাঠই করতে পারি না, নিরক্ষর। আর সেই জন্য আমি পড়তে পারি না বলে বাকি সবাই হাসছে, এরা ঠিকই করছে, কারণ আমি অযোগ্য, আমার গীতা পাঠ করার কোনো ক্ষমতাই নেই। তখন মহাপ্রভু বলছে, তাহলে তুই পড়ছো কী করে? বলছেন, আমার গুরুদেব আমাকে আদেশ করেছেন প্রত্যহ ভগবদ্গীতা পাঠ করবে, সেই জন্য আমি পাঠ করছি। তো মহাপ্রভু এই কথা শুনে খুব ইন্টারেস্টিং লাগে। তিনি বলছে, ঠিক আছে, বেশ, তো তা তুমি যখন কিছু পড়তেই পারছো না, তাহলে তুমি ক্রন্দন করছো কেন? তখন বলছে, আমি যখনই পড়বার চেষ্টা করছি গুরুদেবকে প্রার্থনা করে, আমি পড়তে তো কিছু পাচ্ছি না, আমি তখনই চোখের সামনে দেখতে পাচ্ছি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের প্রতি এত কৃপাময়, তিনি এত বেশি ভক্ত বৎসল যে তিনি অর্জুনকে কৃপা করে তার সারথি হয়ে গেছেন। সেই রথের সামনে তিনি বসে তত্র বেত্রৈক পা নয়, এক হাতে লাগাম ধরে আর জ্ঞান মুদ্রায় অর্জুনকে জ্ঞান দান প্রদান করছেন। ভগবান কি মহান! তিনি পরমেশ্বর ভগবান হয়ে তার মধ্যে ভগবানের এত, তার ভক্তের একটা তুচ্ছ সেবা করছেন। তো এইটা ভেবে, ভগবানের এই মহিমা ভেবে আমি ঠিক থাকতে পারছি না, অযোধ্যায় চোখ থেকে জল পড়ছে। তো মহাপ্রভু বলছেন যে তোমার উপলব্ধি সঠিক, তুমি গীতার যথার্থ পাঠক, কেন উপলব্ধি করা এবং তার প্রতি আসক্ত হওয়া, সেই ফলটা তোমার মধ্যে আসছে, সুতরাং তোমার পাঠ সঠিক। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? রোমহর্ষণ সুত সে পণ্ডিত, বেদব্যাসের শিষ্য, এবং এত কিছু থাকা সত্ত্বেও তার উপলব্ধি হয়নি।
কারণ তার হৃদয়ে অহংকার ছিল, গর্ব ছিল। কিন্তু যে গীতা পাঠকারী ব্রাহ্মণ, সে মূর্খ, কিন্তু তথাপি তার সঠিক উপলব্ধি হয়েছে, কারণ তার মনোভাব সঠিক। সেই জন্য পাণ্ডিত্যের চাইতে মানসিকতা এবং অন্যান্য চারিত্রিক গুণাবলী হচ্ছে এক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। সুত গোস্বামীর অবশ্য দুই রকমই জ্ঞান রয়েছে। তিনি অন্তরের দিক দিয়ে তার সরলতা এবং দৈন্যতা রয়েছে, যা ভাগবতমের জ্ঞান গ্রহণ এবং প্রদান করার জন্য যথেষ্ট, কিন্তু সেই সঙ্গে তার বাহ্যিক পাণ্ডিত্য রয়েছে এবং সমগ্র শাস্ত্রীয় জ্ঞানও রয়েছে, সেগুলো অতিরিক্ত। তাই অষ্টম শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, পারমার্থিক জীবনের সিদ্ধি লাভের যথার্থ উপায় হচ্ছে শ্রীল গুরুদেবের সন্তুষ্টি বিধান করা এবং তার ফলে তার আন্তরিক আশীর্বাদ লাভ করা। এই অন্তরে যে ভালো গুণ, অহংকারহীনতা, মাৎসর্যহীনতা, গর্বহীনতা, এইগুলো দেখে গুরুদেব শিষ্যকে আন্তরিকভাবে আশীর্বাদ করেন এবং এই আশীর্বাদের ফলে আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায়। এখন প্রশ্ন আসবে, আন্তরিকভাবে আশীর্বাদ লাভ করা, আন্তরিক আশীর্বাদটা কি? তাহলে কি এমন কোনো আশীর্বাদ হয় যে আশীর্বাদ করছেন কিন্তু আন্তরিকতা ছাড়া? দেখুন, গুরুদেব যখন তার শিষ্যদের আশীর্বাদ করেন, স্বাভাবিকভাবে তিনি সকল শিষ্যের প্রতি দয়ার্দ্র চিত্তে বা কৃপাময় হয়েই আশীর্বাদটা করেন। তিনি কখনো কাউকে আন্তরিকভাবে, কাউকে আন্তরিকতাবিহীন এরকম না, স্বাভাবিকভাবে তিনি সকল শিষ্যকে স্নেহ করেন, সকলের মঙ্গল কামনা করেন। কিন্তু কখনো কখনো কোনো বিশেষ শিষ্যকে দেখা যায় তিনি অধিক আন্তরিকভাবে গুরুদেবের সেবা করেন। তিনি গুরুদেবের বলা কথাকে বাকি সবার থেকে তিনি বেশি হৃদয় দিয়ে গ্রহণ করেন এবং সেইটা পূরণ করার জন্য তিনি মন থেকে প্রাণপণ চেষ্টা করেন। অনেক সময় গুরুদেবকে তিনি সেটা জানানো না, কিন্তু নিজের তরফ থেকে চেষ্টা করে যান। তো গুরুদেব যখন তা দর্শন করেন, তখন সেইটা দর্শন করে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। আর এইটাই হচ্ছে তার পরম আশীর্বাদ বা আন্তরিক আশীর্বাদ। তাকে পৃথকভাবে বলতে হয় না যে তুমি আমার এত সেবা করছো, আমি তোমাকে আশীর্বাদ করছি, এরকম তাকে বলতে হয় না। সেই শিষ্যের চেষ্টা দেখে গুরুদেব মন থেকে সকলের মঙ্গল চান, সেইটা হচ্ছে সবার প্রতি আশীর্বাদ। কিন্তু সেই শিষ্যকে তার যে বাণী পূরণ, তার যে বাণীর যে মর্যাদা রাখার জন্য সে প্রাণপণ চেষ্টা করতে দেখা, এটা দেখে গুরুদেবের হৃদয়ে তার প্রতি মানে স্নেহভাব জাগে। আর এই ভাবটাই হচ্ছে গুরুদেবের পরম আশীর্বাদ। এটা খালি গুরুর ক্ষেত্রেই নয়, যে কোনো বৈষ্ণবের ক্ষেত্রে। কোনো বৈষ্ণবের, কোনো শুদ্ধ ভক্তের যখন অপরকেও খুব সুন্দরভাবে সেবা করেন, সেই বৈষ্ণব অনেক সময় বললে, এমনকি অনেকে দেখা যায় না বললেও করেন, তখন স্বাভাবিকভাবে তিনি সেই শুদ্ধ ভক্তের আশীর্বাদ লাভ করেন। এমনকি যদি সেই শুদ্ধ ভক্ত জানতেও না পারে, আপনি যদি কোনো শুদ্ধ ভক্তের সেবা করছেন, কিন্তু সে তাকে জানাচ্ছে, তিনি জানতেও পারছেন না আপনি তার সেবা করছেন, কিন্তু যখন সেবা কার্যটি কমপ্লিট হয়ে যাচ্ছে, সেই সেবার যে ফল, কারণ শুদ্ধ ভক্তের সেবা হচ্ছে কৃষ্ণের সেবা, কারণ তিনি যা কিছু চান সেটা সব কৃষ্ণের সেবা করার জন্য চান, তিনি ব্যক্তিগতভাবে কিছু চান না। তাই তার যখন কোনো একটা কার্য সাধন করে দেন, সেটা সাধিত হয়ে গেছে দেখে তার মনে এই যে আনন্দ আসে, এই আনন্দ আসার ফলেই সঙ্গে সঙ্গে যিনি তা সাধন করেছেন, যিনি তার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, তিনি অটোমেটিক একটা আশীর্বাদ লাভ করেন। তাতে আশীর্বাদ দাতা জানুক বা না জানুক, এটা কিভাবে কাজ হয়, এটা পরমাত্মা সিস্টেমের মধ্যে কাজ হয়, নেটওয়ার্ক সিস্টেম। পরমাত্মা তো জানেন যে এই বৈষ্ণব কৃষ্ণ সেবার জন্য যে মহান কার্য নিজের কাঁধে নিয়েছে, সেই কার্যের কিছুটা গুরুভার লাঘব করেছেন অমুক ব্যক্তি। ইনি জানেন না, কিন্তু উনি এই কাজটা করে দিয়েছেন। পরমাত্মা তাকে সেই গুরুর সেই আশীর্বাদ তাকে পাঠায় এবং তার ফলে অটোমেটিক তার দিব্যজ্ঞান লাভ হয়ে যায় এবং তিনি তার মানে সঠিক পথে চালনা তার চলা শুরু হয়েছে। এই জন্য কৃষ্ণের প্রতি বা বৈষ্ণবের প্রতি যে আন্তরিক সেবার মনোভাব থাকা, এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই জন্য সুত গোস্বামীরও এখানে যে বিশেষ গুণটা রয়েছে, এই গুণের জন্যই তিনি গুরু এবং কৃষ্ণের সকলের পূর্ণ আশীর্বাদ লাভ করেছেন। সেই জন্য তিনি শ্রীমদ্ ভাগবতমের একজন যথার্থ বক্তা, একজন উপযুক্ত বক্তাতে পরিণত হয়েছেন, যার কাছ থেকে ভাগবতম আমরা সবাই লাভ করতে পারছি। কেবল শ্লোক মুখস্থের দ্বারা, যে আমি এত এত শ্লোক মুখস্থ করেছি, বা সুন্দর পাণ্ডিত্যের দ্বারা, বা বাগ্মিতা বা বোঝানোর ক্ষমতা, বা খুব সুন্দর করে পড়তে পারা, এই সমস্ত ক্ষমতার দ্বারা শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান লাভ হয় না। শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান লাভের জন্য গুরু গৌরাঙ্গ মানে সাধু গুরু কৃষ্ণের আশীর্বাদ লাভ করাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। 4 থেকে 8 এই কটি শ্লোকে আমাদের ছিল যে ঋষিগণ কিভাবে সুত গোস্বামীর গুণকীর্তন করছেন যাতে তিনি ভাগবতম পাঠ করেন। এবার তৃতীয় প্রসঙ্গ শুরু হচ্ছে, যেটা বাকি চ্যাপ্টারের গোটাটা হচ্ছে তৃতীয় প্রসঙ্গ, অর্থাৎ 9 থেকে 23 সংখ্যক শ্লোক। এইখানে ঋষিরা 6টি প্রশ্ন করছেন এবং কেন প্রশ্নগুলি করছেন তার সঙ্গে তার ব্যাখ্যাও দিচ্ছেন, এবং এইভাবে আমরা 6টা প্রশ্ন সম্বন্ধে এই প্রসঙ্গে জানতে পারছি, যার উত্তরগুলো সুত গোস্বামীর পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায় প্রদান করেছেন। তো প্রথম প্রশ্ন তারা করছেন 9ম শ্লোকে, প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 9ম শ্লোক। ঋষিরা বলছেন, তত্র তত্রাঞ্জুষায়ুষ্মান ভবতা যদ বিনিশ্চিতম পুংসাম একান্তঃ শ্রেয়স্তন্ন সংসিতুমর্হসি। অনুবাদ: হে আয়ুষ্মান,
আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবদ্ধভাবে আমাদের কাছে শোনান। এটা হচ্ছে ঋষিদের প্রথম প্রশ্ন। তার যে 6টা প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন কি না, সমস্ত জগতের সকলের কিসে মঙ্গল হয়। তাই সহজভাবেই দেখা যাচ্ছে তারা কোনো ব্যক্তিগত প্রশ্ন করছেন না, জগতের মঙ্গলের কথা বলছেন। এটা বলছেন না যে যারা কেবল এখানে যজ্ঞে অংশগ্রহণ করছে তাদের মঙ্গলের কথা বলুন। তারা দয়ার্দ্র চিত্ত, সকলের প্রতি মাৎসর্যহীন, সেই জন্যই তারা ভাগবত শ্রবণের জন্য তারা যোগ্য ব্যক্তি। এখন এইখানে তারা যে সমগ্র মানুষের কল্যাণের কথা বলছেন, তার উত্তর কোথায় আছে আমরা জানি। এর উত্তর বৈদিক শাস্ত্রের মধ্যে আছে। শাস্ত্রের মধ্যেই জগতের কল্যাণের কথা নিহিত আছে। আর সুত গোস্বামী তাহলে এখানে সমস্ত শাস্ত্র ব্যাখ্যা করতে পারেন, যেহেতু সমস্ত শাস্ত্র পুরাণে সবার কল্যাণের কথা বলা আছে। কারণ একটু আগে 6 নম্বর শ্লোকে আমরা কি দেখলাম, তারা বলছেন তয়া খলু পুরাণানি সেতিহাসানি চানঘ। হে অনঘ, আপনি সকল পুরাণ ইতিহাস সব ভালোভাবে জানেন, আর তার মধ্যেই যখন সবার মঙ্গল বলা আছে, তাহলে তো সুত গোস্বামী এখন সমস্ত পুরাণ বা ইতিহাস বা শাস্ত্রগুলো বলতে শুরু করতে পারেন। কিন্তু ঋষিরা তা শুনতে চাইছেন না। যাতে তিনি এরকম না করেন সেই জন্য ঋষিগণ এখানে তাকে একটু লিমিটেশন দিচ্ছেন। কি বলছেন? বলছেন অঞ্জসা। অঞ্জসা মানে হচ্ছে সহজবদ্ধভাবে এমনভাবে শোনাবেন যাতে আমরা হতবাক না হয়ে যাই যে এই শাস্ত্রের একটা মূল কথা একরকম, ওই শাস্ত্রে বলছে এটা করলে মঙ্গল হবে, সেই শাস্ত্রে সেটা করলে মঙ্গল হবে। এতগুলো মঙ্গলকে আমরা পরপর ভাববো, নি পরম মঙ্গলকে বুঝবো, এত বুদ্ধি আমাদের নেই। তাই আপনি সারমর্মটুকু বোঝান যেটা আমরা সহজভাবে বুঝতে পারতাম। তারা এর সারমর্ম বুঝতে চাইছেন। কারণ কলিযুগের মানুষের পক্ষে এই রকম সমস্ত শাস্ত্র শ্রবণ করে সকল শাস্ত্রের সার কি এটা উদ্ধার করা সম্ভব নয়, সেটা তারা জানতেন। এটা হচ্ছে তার কারণ। যেহেতু তারা সমস্ত মানুষের কল্যাণের জন্য প্রশ্ন করছেন, কলিযুগের মানুষের, সেই জন্য বলছেন যেটুকু সহজলভ্য সেটুকুই বলুন। কেন না, কলিযুগের মানুষ এটা নিতে পারবে না, সেটিও তারা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করছেন। 10ম শ্লোকে তারা কলিযুগের মানুষের বৈশিষ্ট্য কথা বলে বলছেন, প্রায়ে নাল্পায়ুষ সভ্য কলা বস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা হিপদ্রুতা। অনুবাদ: হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। এখানে কলিযুগের মানুষের 5টি বৈশিষ্ট্য বলা হচ্ছে, মানে 5টা তার বদগুণ। কি কি? প্রথম হচ্ছে অল্পায়ু। সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতা যুগের মানুষের আয়ু 10,000, দাপরে 1000, আর বর্তমানে মানুষের আয়ু 100 বছর, সেটাও কেউ পূরণ করে না। মানে লোকের মানসিকতা এমন হয়ে গেছে, কেউ 80 বছরের উপরে মারা গেলে বলে ঠিক আছে অনেক বয়স হয়ে গেছিলো, কারণ মনে হয় না যে 20 বছর লস হলো, কারণ মানুষের আয়ু এখন এত কম। 2 নম্বর হচ্ছে এক তো তার আয়ু কম, কিন্তু যে কদিন বাঁচবে সে কদিনে তার স্বভাব হচ্ছে মন্দা। মন্দা মানে হচ্ছে অলস। একে হাতে তার টাইম কম, তার মধ্যে কাজ করতে চায় না। আর সুমন্দ মতয়, তারা মন্দ ব্যক্তির দ্বারা পরিচালিত। একজন অন্ধ রাস্তা পার হতে গেলে গাড়ি ধাক্কা খেতে পারে, কিন্তু যখন সেই ব্যক্তি আরেকটা অন্ধের পরামর্শে চলে তখন তার ধাক্কা খাওয়ার চান্স আরও বেড়ে যায়। মানে একজন অন্ধের দ্বারা পরিচালিত, আরেকজন অন্ধ, দুজনেই গর্তে গিয়ে পড়বে। 4 নম্বর তার বৈশিষ্ট্য কি? 4 নম্বর বদগুণ হচ্ছে মন্দ ভাগ্যা। তারা সাধুর যদি কোনো পরিচালনা পেয়েও যায়, মানলাম তারা মন্দ, তারা অলস, তারা পথ জানে না, অন্য অন্ধ তাকে পথ জ্বালাচ্ছে, কিন্তু এখন যদি এমন হয় সাধু ব্যক্তি তাকে পরিচালনা করছে, সেই পরিচালনা পেলে তারা নিতে চায় না, সাধু ব্যক্তির কথা শুনতে চায় না। কেউ যদি সৌভাগ্য এনেও দেয় তারা সেই সৌভাগ্যকে তিরস্কার করে, সেই জন্য তারা হচ্ছে মন্দ ভাগ্যা। আর 5 নম্বর হচ্ছে উপদ্রুতা। উপদ্রুতা, তারা সবসময় উপদ্রুত, সবসময় নানা প্রকার ক্লেশে জর্জরিত হয়ে বসে আছে। তারা কখন নিজের কল্যাণের কথা ভাববে, তারা জাগতিক দৈহিক ক্লেশের দ্বারা এত জর্জরিত যে তারা আধ্যাত্মিক জীবনের কথা কখনো ভাবতেই পারে না। তাই তাদের সবার যেহেতু যোগ্যতা অনেক কম, সেই জন্য তাদেরকে পথটা অনেক সহজ দিতে হবে। ছাত্র যদি খুব দুর্বল হয় তাদের জন্য সোজা প্রশ্ন করতে হয়, কারণ তারা পারবে না। তো কলিযুগের মানুষ যেহেতু সব ক্ষেত্রে অযোগ্য, তো ঋষিরা বলছেন তাহলে ভগবত প্রাপ্তির যে উপায়, এদের জন্য একটা সহজ উপায় দিতে হবে না, এরা তো একবারে অযোগ্য, তাহলে এদেরকে কঠিন উপায় দিলে হবে না, এদের জন্য একটা সহজ পথ দিন, এটা ছাড় দিন। ছাড় দিয়ে একটা ব্যালেন্স করতে হবে। যেহেতু সত্যযুগের মানুষের স্তর উন্নত ছিল, তাদের ভগবত প্রাপ্তির জন্য অনেক কঠোর তপস্যা করতে হতো, কিন্তু কলিযুগের মানুষের মান অনেক নিচু, তাহলে তাদের জন্য এত উঁচু পন্থা রাখলে হবে না। সেই কলিযুগে ভগবান প্রাপ্তির যে পথটা, সেটাকেও, সেই উপায়টাকেও ওদের লেভেলে আনতে হবে, যাতে এরা চাইলে করতে পারে। সেই জন্য ঋষিরা তাকে বলেছেন যে খুব সহজবদ্ধভাবে বোঝান। আর এই কথাটা তারা 11 শ্লোকে বলছেন, 2য় পৃষ্ঠে, এই 1ম স্কন্ধ 1ম অধ্যায় 11 শ্লোক। তারা বলছেন ভূরিণি ভূরি কর্মাণি শ্রত্যব্যানি বিভাগস অত সাধ্যত্র সৎসারং
সমুদ্রিত মনীষয়া ব্রূহি ভদ্রায় ভূতায় येनात्मा সুপ্রসীদতি। এটাই ঋষিদের দ্বিতীয় প্রশ্ন, কি না সকল শাস্ত্রের সারমর্ম কি। অর্থাৎ এই দুটো প্রশ্ন একই রকম, সমগ্র জগতের কল্যাণ কিসে হবে, আর সমস্ত শাস্ত্র বস্তুর সারমর্মটি কি, ওই সারমর্ম দ্বারাই সমস্ত জগতের কল্যাণ হবে। আর সেই সারমর্ম কি বা কল্যাণ কিসে হবে, তার কেন্দ্রে কি আছে না কৃষ্ণ, সেটা তারা জানেন। দ্বাদশ শ্লোকে তারা বলছেন, সুত জানাসি ভদ্রংতে ভগবান সাত্বতাং পতি দেবক্যাং বসুদেবস্য জাত যস্য চিকিৎসয়া। অনুবাদ: হে সুত গোস্বামী, আপনার সর্ববিধ মঙ্গল হোক। আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। এইভাবে তিনটে প্রশ্ন করার পর এবার তারা চতুর্থ প্রশ্ন করবেন। কিন্তু চতুর্থ প্রশ্ন করার আগে শাস্ত্র শ্রবণের প্রতি তাদের যে তীব্র আগ্রহ সেটা তারা প্রকাশ করছেন, যাতে সুত গোস্বামী সন্তুষ্ট হয়ে তাদেরকে বলেন। সেই জন্য তারা যে কৃষ্ণ কথা শ্রবণের জন্য এত আগ্রহী সেইটা তারা পরবর্তী শ্লোকগুলোতে বোঝাচ্ছেন। ত্রয়োদশ শ্লোকে তারা বলছেন, তন্নঃ শুশ্রূষমাণানাম অর্হস্যাঙ্গানুবর্ণিতম যস্যাবতার ভূতানাং ক্ষেমায় চ ভবায় চ। অনুবাদ: হে সুত গোস্বামী, যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে, আমরা সেই বাসুদেবের লীলাসমূহ শ্রবণ করতে অভিলাষী। আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন, কেননা তা শ্রবণ ও কীর্তন উভয়েরই কল্যাণ সাধিত হয়। এইভাবে তারা কৃষ্ণ কথা শ্রবণের প্রতি যে প্রবল আগ্রহ সেইটা প্রকাশ করছেন। এখানে একটা শব্দ ব্যবহার করা আছে অঙ্গ। এখানে সুত গোস্বামীকে অঙ্গ বলছে। সাধারণভাবে অঙ্গ মানে হচ্ছে দেহের একটা পার্ট, যেমন হাত হচ্ছে আমাদের অঙ্গ, আর একটা কথা হচ্ছে উপাঙ্গ। আমাদের হাত হচ্ছে আমাদের অঙ্গ, আর হাতের আঙ্গুলগুলো অঙ্গের অঙ্গ হচ্ছে একটা উপাঙ্গ। যেমন আমরা পড়ি না, মহাপ্রভুর ক্ষেত্রে বলা হচ্ছে সাঙ্গা পাঙ্গাস্ত্র পার্শ্বদম। এই চৈতন্য মহাপ্রভু যখন এসছেন, তার সাঙ্গ তার নিজের অঙ্গর মতো যিনি, সেই নিত্যানন্দ প্রভুকে এনেছেন, যিনি তার অত্যন্ত প্রিয়। আর উপাঙ্গ, সেই অঙ্গের যারা আবার অঙ্গ, তাদের আরও যে অন্যান্য পার্শ্বদ, তারা হচ্ছে তার উপাঙ্গ। তো এখানে সুত গোস্বামীকে অঙ্গ বলা হচ্ছে, মানে অত্যন্ত প্রিয় ব্যক্তি। ইনি আচার্যের, গুরু গৌরাঙ্গের বা কৃষ্ণের অত্যন্ত প্রিয় ব্যক্তি, তাই তাকে অঙ্গ বলছেন। সেই সঙ্গে তারা কি বলছেন, অনুবর্ণিতুম। যে অনুবর্ণিতুম মানে হচ্ছে তিনি আচার্যবর্গের অনুসরণ করে বর্ণনা করেছেন। বর্ণিতুম মানে হচ্ছে বর্ণনা করা, যে আপনি ভাগবত বর্ণনা করুন, ভগবানের লীলা বর্ণনা করুন। তো অনু মানে হচ্ছে পূর্বতন আচার্যরা যেভাবে বর্ণনা করেছেন, তারা যেভাবে কৃষ্ণতত্ত্ব ব্যাখ্যা করেছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে আপনি বর্ণনা করুন, নিজের মন গড়া নয়। এটাই তারা বলতে চাইছেন যে হে সুত গোস্বামী, আপনি ভগবানের অত্যন্ত প্রিয়, আমাদের অত্যন্ত প্রিয়, কারণ আপনি কৃষ্ণ কথা শোনাচ্ছেন। কারণ আপনি মহান আচার্যরা যেভাবে কৃষ্ণ কথা বর্ণনা করেছেন, আপনি সেইভাবে সেই জিনিসটা জানেন। আপনি তাদের কথা অনুসরণ করে বর্ণনা করতে পারবেন। আর কি বর্ণনা করবেন না, বাসুদেব পরমেশ্বর ভগবানের লীলাদি। আপনি ভগবানের কথা আপনার কাছে বর্ণনা করবেন। কেন বর্ণনা করবেন, লাভ কী হবে, বিশেষত্ব কি, বলছে যার অবতরণ হয় জগতের কিসের জন্য, সে মায়চ ভবায়চ। এই জগতের সকলের সমৃদ্ধির জন্য, সকলের মঙ্গলের জন্য, ব্যক্তিগত কারণ নয়, ভূতানাং মানে সবার। তিনি অবতরণই করেন সমগ্র জগতের মঙ্গল সাধনের জন্য, সমগ্র জগতের উন্নতির জন্য। সেই সর্বজীবের কল্যাণকারী যে ভগবান, তার অবতারের লীলা দিয়ে আমরা শোনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছি। সেইটা দয়া করে আমাদের কাছে আপনি ব্যাখ্যা করুন। এত সুন্দরভাবে তারা তাদের মনের যে উৎকণ্ঠা ভগবানের কথা শোনার, সেটা তারা বর্ণনা করছেন। সেই সঙ্গে তাদের মানসিকতা তারা বোঝাচ্ছেন যে কৃষ্ণ কথা শ্রবণের প্রতি তাদের কি প্রচণ্ড আগ্রহ। এইভাবে এই শ্লোকে, ত্রয়োদশ শ্লোকে ঋষিরা ভগবানের যে অবতারে যে কি মহিমা, সেটা তারাই ব্যাখ্যা করে দিচ্ছেন। সুত গোস্বামী বলার আগে ঋষিরাই বলছেন যে ভগবানের অবতারের কি মহিমা। এটা বলার পর এর পরবর্তী চতুর্থ শ্লোকে তারা ভগবানের দিব্য নামের মহিমাও বলছেন সুত গোস্বামীর কাছে। চতুর্থ শ্লোকে তারা বলছেন, আপন্ন সংস্কৃতিং ঘোরাং যন্নাম বিবশ গৃণান তত সদ্য বিমুচ্যেত যদ্বিভেতি স্বয়ং ভয়ম। অনুবাদ: জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হন। সেই নামে স্বয়ং মহাকালও ভীত হন। এখানে ভগবান নামে সর্বোচ্চ বলে আপন্ন সংস্কৃতি ঘোরা, মানে ভয়ে পড়ে বিবশ হয়েও যদি যার নাম গ্রহণ করলে পরে সবাই মুক্ত হয়ে যান, সেই যদ বিবেতি স্বয়ং ভয়ে যাকে ভয় পায়। তো এখানে প্রশ্ন হচ্ছে যে বিবশ হয়ে তার নাম গ্রহণ করা যাবে?
তাই অবশ্যই এখানে আমাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যেমন তেমনভাবে নাম জপ করলেই হলো, তাহলেও কাজ হবে। এখানে বলা হচ্ছে যদি সেইভাবে কেউ করেও ফেলে তাহলেও তা আমাদের মুক্তি দান করে। কৃষ্ণ প্রেম না হলে অন্তত মুক্তি তা দিয়ে দেবে। বিবশভাবে গ্রহণ করলে যদি মুক্তি দেয় তাহলে ভালোভাবে গ্রহণ করলে কী লাভ হতে পারে, এই জন্য আমাদেরকে নাম গ্রহণের প্রতি এখানে আসক্তি বাড়ানোর জন্য এটা বলছে। আর এটা পরম সত্য কথা। এর উদাহরণ কি? এর সবচাইতে বেস্ট উদাহরণ হচ্ছে অজামিল। অজামিল কীভাবে জপ করছিলেন? অজামিল তো ভগবানের নাম করেছেন নারায়ণ, কিন্তু কীভাবে? যখন তিনি ভগবানের নাম করেছিলেন, চারটে বৈশিষ্ট্য তার মধ্যে। 1 নম্বর, ভগবানের নামের প্রতি তার কোনো বিশ্বাস ছিল না। সে নাম ভগবানকে প্রতি নির্দেশ করেনি, পুত্রকে ডাকার জন্য পুত্রকে নির্দেশ করে সে নাম করেছিল। 3 নম্বর, যখন সে নামটা করেছিল তখন সে ইতিমধ্যে অনেক পাপ করতো, পাপ ত্যাগ করেনি, পাপ করতে করতে নাম করেছে। 4 নম্বর, নামটা করেছে মৃত্যুর দৌড় গড়ায়, সারা জীবন নাম করেনি। কিন্তু এত দোষ থাকলেও যেহেতু সে নারায়ণ এই 4টি সিলেবেল, এই 4টি অক্ষর উচ্চারণ করেছিলেন, এই 4টিকে জুড়ে ভগবান বিষ্ণু বুঝে নিয়েছেন যে তিনি তাকেই ডেকেছেন, তার নাম উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে তিনি তাকে তার পরম ভক্ত জেনে 4 জন বিষ্ণুদূতকে পাঠিয়ে দিয়েছিলেন তাকে উদ্ধার করে নিয়ে আসতে। অজামিল যমদূত দর্শন করে ভীত সন্ত্রস্ত হয়ে এইটা ডেকে ফেলেছিল, কিন্তু এই ডাকটার মধ্যে তার কিন্তু পুত্রের প্রতি স্নেহ ছিল, এই নামের প্রতি আসক্তি ছিল। দেখুন, অজামিল সেই দিন ভয়ে ডেকেছে, কিন্তু তার পুত্রকে তো সে সেই দিন প্রথম দেখছে না। এই ছোট পুত্রে তার জন্মের পর থেকেই তার প্রতি সে আসক্ত ছিল, এবং পুত্রের নাম যেহেতু নারায়ণ ছিল তাই প্রত্যেক দিনে আসক্ত হয়ে প্রত্যেক দিনই তাকে না বারবার নারায়ণ নারায়ণ ভাবে অনেকবার ডেকেছে। এখন সেই দিন মৃত্যু ভয়ে হঠাৎ জর্জরিত হয়ে তিনি যখন ভয়ের চোটে কাউকে আশ্রয় করতে চাইছে, তখন তার যার প্রতি তার আসক্তি বেশি, সেই পুত্রের প্রতি যেহেতু তার আসক্তি বেশি ছিল তাই তার নাম ধরে রেখেছে। এখন নামটা তার পুত্রের হলো, সে ডাকছিল পুত্রকেও, কিন্তু যে নামটাকে নারায়ণ বলে সে যাকে ডাকছিল তার পুত্রকে, সেই নামের প্রতি কিন্তু তার আসক্তি ছিল যে এই নারায়ণ মানে আমার পুত্র, এসে আমাকে বাঁচাবে। তিনি কখনো ভগবান বিষ্ণুকে ভাবেননি, কিন্তু নারায়ণ এসে আমাকে বাঁচাবে, নারায়ণ নামটার প্রতি তার একটা আসক্তি ছিল। পুত্রের প্রতি সেই আসক্তির কারণ পুত্র, কিন্তু এই পুত্রের প্রতি হলেও নারায়ণ নাম উচ্চারণের সময় তার যেহেতু আসক্তি চলে এসছে, সেই জন্য সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছিল। এত পাপ থেকে মুক্ত হয়েছিল যে পরিমাণ পাপ একটা জীব সারা জীবন চেয়েও করতে পারে না। তাই তো ওই প্রসঙ্গে যখন ব্যাখ্যা করছিলেন সুখদেব গোস্বামী না, 6ষ্ঠ স্কন্ধে 2য় অধ্যায় শেষ শ্লোকে গিয়ে 49 শ্লোকে গিয়ে সেখানে সুখদেব গোস্বামী বলছেন যে ম্রিয়মান হরের নাম গৃণন পুত্র প্রচারিতম অজামিলপ্য গাদ্ধাম কিমুত শ্রদ্ধয়া গৃণান। অজামিল ম্রিয়মান মানে ম্রিয়মান, মৃত্যুর মুখে মরণকালে হরিনাম করেছিল। সে পুত্র প্রচারিতম, তার পুত্রকে সম্বোধন করে হরিনাম করেছিল, কিন্তু ফল কি হয়েছিল? ভগবত ধাম, তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। তাহলে যে ব্যক্তি শ্রদ্ধাসহ নিরপরাধে নাম জপ করবেন তার কি ফল হতে পারে একবার কল্পনা করুন। তাহলে এইখান থেকে আমাদের নাম জপের প্রতি ফাঁকিবাজি না করে আমাদের উল্টো ভাবা উচিত। অজামিল জপ করেছিল মৃত্যুকালে, তাহলে আমি যদি সারা জীবন ধরে জপ করি, অজামিল জপ করার সময় যে নাম ধরে ডেকেছিল সেই নামটা পুত্রকে ভেবে ডেকেছিল, আমি যদি পরমেশ্বর ভগবান কৃষ্ণকে উদ্দেশ্য করে নাম জপ করি। অজামিল পাপ করতে করতে নাম জপ করে ফেলেছিল, ডেকে ফেলেছিল, আমি যদি 4টে নিয়ম পালন করে সমস্ত পাপ আচরণ ত্যাগ করে নাম ডাকি। আর অজামিল কোনো বিশ্বাস না রেখে, নামে যে কোনো একটা বিশেষ শক্তি সেসব না জেনে, সেসব প্রতি কোনো বিশ্বাস না রেখে ডেকেছিল, কিন্তু আমি জানি যে দৃঢ় শ্রদ্ধা সহজে ভগবান আর তার নাম অভিন্ন, এই শ্রদ্ধা নিয়ে যদি জপ করি তাহলে তার কি ফল হবে। সেই জন্য তো নৈমিষারণ্যের ঋষিরাও সুত গোস্বামীকে কৃষ্ণের নাম রূপ গুণ লীলাদি ব্যাখ্যা করার জন্য বারবার অনুরোধ করছেন, কিন্তু তার আগে তারা শুদ্ধ বৈষ্ণবেরও গুণগান করতে চাইছেন যে একজন শুদ্ধ বৈষ্ণবের সংস্পর্শে যেমন কীভাবে সকলের হৃদয় মার্জিত হয় এবং তারা ভাগবতের জ্ঞান নিতে সক্ষম হন। 5ম শ্লোকে তারা এই কথা বলছেন। সেখানে তারা বলছেন যৎপাদ সংশ্রয়া সুত মুনয় প্রসমানয়া সদ্য পুনন্তি পপৃষ্ঠা স্বর্ধন্যাপনুসেবয়া। অনুবাদ: হে সুত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তাঁদের সঙ্গ প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই জীব পবিত্র হয়, কিন্তু সুরধুনী গঙ্গার জল সাক্ষাৎ অর্থাৎ সেবা অর্থাৎ স্পর্শন অবগাহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে। শুদ্ধ উন্নত বৈষ্ণবের, উন্নত কৃষ্ণ ভক্তের সঙ্গের যে কি বিশাল মহিমা, তার যে কি প্রচণ্ড প্রভাব, সেইটাখানে কীর্তন করা হয়েছে। যেরকম আমাদের কীর্তন বলে না যে গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। শুদ্ধ কৃষ্ণ ভক্ত পূর্ণ মাত্রায় কৃষ্ণ ভাবনাময় হয়, তার হৃদয়স্থিত যে কৃষ্ণ প্রেম, তার যে প্রভাব, তার নিকটে যেই ব্যক্তি আসে
তার উপর তাকে প্রভাবিত করে দেয়। আর সেই প্রভাবে তার নিকটে আসা মাত্র, তাকে দর্শন করা মাত্র সেই সমস্ত ব্যক্তিদের মনোভাবও পরিবর্তন হয়ে যায়, তাদের মনটা মার্জন হয়ে যায়, কৃষ্ণ ভক্তির অনুকূল হয়ে যায়। অন্তত যারা অনুকূল মনোভাব নিয়ে আসে, যারা নিউট্রাল মনোভাব নিয়ে আসে, তারাও প্রভাবিত হয়ে যায়। তাই শুদ্ধ ভক্তের সঙ্গের ফল গঙ্গা স্নান অপেক্ষাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? গঙ্গার জলকে স্পর্শ না করলে, তা পান না করলে, তাতে অবগাহন না করলে পাপ ক্ষয় হয় না। আর দ্বিতীয় হচ্ছে, গঙ্গায় স্নান করার পর প্রারব্ধ পাপ হয়তো ক্ষয় হয়ে যায়, কিন্তু পাপের বীজ, পাপ করার যে প্রবণতা, সেই যে মানসিকতা, সেই বীজ কিন্তু হৃদয় থেকে যায়। কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ করা মাত্র, তাকে দর্শন মাত্র এক সব পুরনো পাপ নাশ হয় আর হৃদয় পবিত্র হয়ে যায়। হৃদয় যখন পবিত্র হয় তখন পাপ চিন্তাও দূর হয়ে যায়। একটা জঙ্গলে আগুন লাগলে যেমন যেমন সাপের ডিম সব কিছু একসঙ্গে পুড়ে নষ্ট হয়ে যায়, তেমনি এরকম শুদ্ধ ভক্তের সংস্পর্শে একজন ভক্তের হৃদয় পাপ করার ইচ্ছাটাও চলে যায়, পাপের ফল তো চলে যায়, পাপের প্রবণতাও চলে যায়। এইভাবে শুদ্ধ ভক্তের সংস্পর্শে একজন পতিত মানুষ পাবন হয়ে যায়, মানে তাকে দর্শন করে আবার হাজার লোক তার সঙ্গ করে পবিত্র হতে পারে। সেই জন্য এনাদেরকে বলা হয় পতিত পাবন। এখন এই ব্যাখ্যার মাধ্যমে কিন্তু দিব্য নদী বা অন্যান্য যে দিব্য তীর্থগুলো আছে তাদের মহিমাকে খর্ব করা হচ্ছে না, তাদের মহিমা যথাস্থানে অপরিসীম, কিন্তু তাদের সঙ্গে তুলনা করে এখানে বৈষ্ণব সঙ্গের বা শুদ্ধ ভক্তের সঙ্গের যে আরও অগাধ মহিমা, সেইটাকে প্রকাশ করা হচ্ছে। এবারের পরবর্তী শ্লোকে পুনরায় ভগবানের মহিমা কীর্তনের শ্রবণের যে আগ্রহ তাদের মধ্যে রয়েছে, ঋষিরা সেটা প্রকাশ করছেন। ষোড়শ সংখ্যক শ্লোকে ঋষিরা বলছেন, বেগ বা ভগবস্তস্য পুণ্য শ্লোকেড্যকর্মণ শুদ্ধি কাম ন শ্রীনুয়াদস্য কলিমলাপহম। অনুবাদ: কলিযুগের পাপপঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? এইভাবে মহিমা কীর্তন করার পর তারা আরও 3টি প্রশ্ন করতে যাচ্ছেন। এর আগে তারা অলরেডি 3টি প্রশ্ন করেছেন। এক কি, জগতের সকল জীবের কল্যাণ কিসে সম্ভব? 2 নম্বর, সমস্ত শাস্ত্রের সারবস্তু কি? আর 3 হচ্ছে যে পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ তিনি কেন বসুদেব আর দেবকীর পুত্ররূপে মনুষ্য রূপে জন্মগ্রহণ করলেন? এইবার তারা চতুর্থ প্রশ্ন করছেন 17 নম্বর শ্লোকে, তস্য কর্মাণ্যুদারাণি পরিগীতানি সুরিভি ব্রূহি নঃ শ্রদ্ধানানাং লীলয়া দধত কলা। আর এর পরবর্তী শ্লোকেও তারা এই শ্রীকৃষ্ণের লীলাগুলি সম্বন্ধেই জানতে চাইছেন। অষ্টাদশ শ্লোকে তারা বলছেন, অথাখ্যাহি হরের ধীমন নবতার কথা শুভা লীলা বিদধত স্বৈরম ঈশ্বরস্যাত্ম মায়া। অনুবাদ: তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার, এবং নারদাদি মহান ঋষিরা তা কীর্তন করেন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি। দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদেরকে বলুন। হে মহাজ্ঞানী সুত গোস্বামী, দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তাঁর চিৎ শক্তি যোগ মায়ার দ্বারা। তাহলে এর আগে তারা 3টি প্রশ্ন করেছিলেন, এখন আরও 2টি প্রশ্ন করলেন এই পরপর 17 এবং 18 দুটি শ্লোকে, এবং 2টো শ্লোকেই তারা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অবতার সম্বন্ধে জানতে চাইছেন। তা তারা 2টো শ্লোকে ভিন্ন ভিন্ন করে কেন বললেন? শ্রীল যুগ গোস্বামী এটা ব্যাখ্যা করে বলছেন যে 17 শ্লোকে ঋষিরা কৃষ্ণের পুরুষাবতার গণের কথা বিষয়ে জানতে চাইছেন। জগৎ সৃষ্টির ক্ষেত্রে যে অবতার যুক্ত থাকেন সেই পুরুষাবতার ত্রয়ের কথা জানতে চাইছেন 17 শ্লোকে, আর 18 শ্লোকে তিনি কৃষ্ণের লীলাবতার সম্বন্ধে জানতে চাইছেন। কেন না, 18 শ্লোকে সেখানে একটা কথা অতিরিক্ত বলা হয়েছে, আত্মমায়া, যে ভগবানের এই সমস্ত লীলাবিলাসগুলো হয় তার অন্তরঙ্গা চিৎ শক্তির দ্বারা। এখন ভগবানের যে যারা লীলাবতার তারা যে সমস্ত লীলাবিলাস করে থাকেন সেগুলি হয় একমাত্র যোগমায়ার দ্বারা। অবশ্যই তার মানে 18 শ্লোকে তার যে দিব্যলীলা প্রকাশকারী লীলাবতার তাদের কথা বলা হচ্ছে, কিন্তু প্রথম শ্লোকে এই আত্মমায়া কথাটা বলা হয়নি। অর্থাৎ এই জড় জগতে মায়াদেবীকে ভগবান কিভাবে নিয়ন্ত্রণ করেন সেই কথা বলা হচ্ছে, অর্থাৎ পুরুষাবতারের কথা বলা হচ্ছে।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, আমরা আগেও বলেছি কৃষ্ণের অবতার 6 ধরনের হয়: পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, মন্বন্তর অবতার, যুগাবতার এবং শক্তাবেশ অবতার। প্রথম হচ্ছে পুরুষাবতার। 3 প্রকার পুরুষ এই জড়জগৎ সৃষ্টির জন্য যে মহাবিষ্ণু বা কারণ সমুদ্রে সাহিত্য কারণোদকশায়ী বিষ্ণু, তিনি হচ্ছেন একজন পুরুষ। দ্বিতীয় হচ্ছেন গর্ভোদকশায়ী, প্রত্যেক ব্রহ্মাণ্ডের গর্ভসমুদ্রে যিনি শয়ন করেন। আর তৃতীয় হচ্ছেন ক্ষীরোদকশায়ী, যিনি প্রত্যেক ব্রহ্মাণ্ডের অন্তর্গত ক্ষীর সমুদ্রে এবং সকল জীবের হৃদয়ে থাকেন। এই 3 জন বিষ্ণু হচ্ছেন ভগবানের পুরুষাবতার, যারা জড় সৃষ্টি, পালন এবং ধ্বংস করে থাকেন। দ্বিতীয় হচ্ছে গুণাবতার। এই জড়জগৎকে পরিচালনা করার জন্য, যেহেতু 3 গুণের দ্বারা মায়াদেবী জড়জগৎকে পরিচালনা করেন, তো মায়ার এই 3 গুণের অধ্যক্ষতা করার জন্য 3 জন অবতার কাজ করেন। যেমন ব্রহ্মা রজগুণকে পরিচালনা করেন, শিব তমগুণকে পরিচালনা করেন এবং স্বয়ং ভগবান বিষ্ণু রূপে এই জগতে শতগুণকে পরিচালনা করেন। এইভাবে 3 গুণকে তিনি গুণাবতার ত্রয় রূপে পরিচালনা করেন। তৃতীয় অবতার হচ্ছে লীলা অবতার। এই লীলাবতাররা সকলে চিন্ময় জগতে কোনো না কোনো লোকে অবস্থান করেন এবং এই জগতে বিশেষ লীলা সম্পাদনের জন্য সেই চিন্ময় জগৎ থেকে অবতরণ করে, তাই এদেরকেই বিশেষভাবে অবতার বলা হয়। এরা এই জগতে অবতরণ করে তাদের সেই লোকে তারা যে চিন্ময় লীলা বিলাস করেন, সেগুলি এই জড়জগতেও ভৌম লীলারূপে এক একবার করে সংগঠিত করেন। সেই চিদলীলাগুলি ভৌম রূপে আমরা দেখে তার প্রতি আকৃষ্ট এবং ভগবত ধামে যেতে চাই। তারা হচ্ছেন লীলাবতার। যেমন ভগবান রামচন্দ্র যে লীলাবতার, সেই রামলীলা দেখে আমরা তার প্রতি আকৃষ্ট হই। তারপর হচ্ছে মন্বন্তর অবতার। ব্রহ্মার প্রত্যেক কল্পে, মানে ব্রহ্মার প্রত্যেক দিনে 14 জন মনুর রাজত্বকাল থাকে। 14 মনু, এক এক মনুর রাজত্বকালে 71 বার চতুর্যুগ মানে আবির্ভূত, সত্য, ত্রেতা, দাপর, কলি, এরকম 71 বার করে হয়। এইরকম 14 জন মনুর রাজত্বকাল থাকে। তো প্রত্যেক মনুর শাসনকালে একজন করে করে মোট 14 জন অবতার আবির্ভূত হন, যারা মনুর কাজকর্মকে সাহায্য করেন, আশীর্বাদ করেন। তো তারা হচ্ছেন মন্বন্তর অবতার। যেমন ধন্বন্তরী, বৈকুণ্ঠ, অজিত, এরা হচ্ছে এক এক মনুর রাজত্বকালে এক এক মন্বন্তর অবতার। তারপর হচ্ছে সেই মনুর রাজত্বকালে যে 71 বা চতুর্যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই প্রত্যেক যুগেও আবার একজন করে করে যুগাবতার আসেন। যেমন সত্য যুগে আসেন শুক্লবর্ণের যুগাবতার, ত্রেতা যুগে আসেন রক্তবর্ণের যজ্ঞ নামক যুগাবতার, দাপর যুগে আসেন কৃষ্ণবর্ণের যুগাবতার এবং কলিযুগে আসেন পীতবর্ণের যুগাবতার। এই কৃষ্ণবর্ণের বা পীতবর্ণের যুগাবতার কিন্তু সবসময় স্বয়ং শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু হন না, এরা হচ্ছেন যুগাবতার। এরা এসে খালি যুগ ধর্মটার প্রচলন করান। যে তপস্যা করা, সত্য যুগাবতার তপস্যার, ত্রেতা যুগাবতার যজ্ঞের, আর দাপর যুগাবতার তিনি বিগ্রহ অর্চনের এবং কলি যুগাবতার নাম কীর্তনের খালি প্রবর্তন করেন। আর শেষ হচ্ছে শক্তাবেশ অবতার। ভগবানের দিব্য শক্তি যখন কোনো জীবাত্মার মাধ্যমে প্রকাশিত হয়, ভগবানের দিব্য শক্তির দ্বারা আবিষ্ট হয়ে কোনো জীব যেমন ভগবানের মতো কার্য করতে শুরু করে, ভগবানের কৃপায় তাকে বলা হয় শক্তাবেশ অবতার। যেমন পৃথু মহারাজ, তিনি হচ্ছেন ভগবানের পালন শক্তি। ব্যাসদেব, তিনি ভগবানের জ্ঞান শক্তি। পরশুরাম দুষ্ট দমন শক্তি। এইরকম এরা সকলে হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার। এইভাবে 6 প্রকার অবতারের দ্বারা ভগবান এই জগতে লীলাবিলাস করেন। তো এইখানে ঋষিগণ এর মধ্যে থেকে প্রথম 17 শ্লোকে তার পুরুষাবতার ত্রয়ের কথা জানতে চেয়েছেন, কিভাবে তারা জড় সৃষ্টির কাজে লীলা বিলাস করেন। আর 18 শ্লোকে তার নানা প্রকার লীলাবতারের কথা জানতে চেয়েছেন, যাদের কথা শ্রবণ করলে সাধারণ মানুষের মন কৃষ্ণের প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয়। এইভাবে ঋষিগণের 5টি প্রশ্ন আমরা আলোচনা করলাম। এর পরবর্তী অধ্যায়ে আমরা এর 6ষ্ঠ প্রশ্নটি আলোচনা করব এবং তারপর দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করে আমরা এই প্রশ্নগুলির উত্তর কি দিয়েছেন সুত গোস্বামী সেইগুলো জানতে চেষ্টা করব। হরে কৃষ্ণ।